আচ্ছা, সকলকে গুড আফটারনুন। সাউন্ড সব ঠিকঠাক রয়েছে? দেখো তো, বলো প্রত্যেকে। দেখো, আমরা জিওমেট্রি অবশ্যই করছিলাম, কিন্তু ছোট ছোট চ্যাপ্টার যেগুলো পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেই দুই একটা চ্যাপ্টার যেগুলো বাকি রয়েছে সেগুলো আমি তোমাদের করিয়ে নেবো এর মাঝে মাঝে, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্স হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে যারা সামনে এনটিপিসির পরীক্ষা দেয় প্রত্যেকটা শিফটে একটা করে পেতে পারো, আগের বার এটা দিয়েছে। তো সেই হিসাবে আজকে জিওমেট্রিটা বন্ধ রেখে আমি তোমাদের এই চ্যাপ্টার কিন্তু আমি করে দিচ্ছি, এবং এটা অনেকেই অপেক্ষা করে রয়েছে। তো সেই হিসাবে এটা কিন্তু আজকে আমি করে দিচ্ছি, ঠিক আছে? একদম রেলওয়েকে টার্গেট করে করছি, কারণ তুমি যদি সেরকমভাবে ডিপলি করতে যাও, না হলে মোটামুটি 4 থেকে 5 দিন লাগবে। এটাকে আমি একদিনে কমপ্লিট করাবো রেলওয়েকে টার্গেট করে, কারণ এই ব্যাচ আমার রেলওয়ের ব্যাচ, ঠিক আছে? জিওমেট্রি আমরা 5 দিন করলাম হিসাবে, জিওমেট্রি 5 দিনে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, বাট আমার জিওমেট্রি এখন 5 থেকে 6 দিন হবে। আমি এই জিওমেট্রিটা তোমাকে একটু ভালো করে করানোর চেষ্টা করছি যতটা আমি পারি, ওকে? চলো শুরু করছি। স্ট্যাটিস্টিক্স রেডি সবাই? ওকে, আর সময় নষ্ট না করে, হ্যাঁ, এদিকে ক্লাস করো এখন, ঠিক আছে? আহ এদিকে ফোকাসড। দেখো, প্রথমে তোমাকে জানতে হবে মিন কাকে বলে। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন বা গড়, তোমরা যেটা করে এসছো অ্যাকচুয়ালি সেটাই অ্যারিথমেটিক মিন। এটা একটা হচ্ছে মিডিয়ান, এই মিডিয়ামের বাংলা হচ্ছে মধ্যমা, ঠিক আছে? একটু বাংলাগুলো লিখে নিও। একটা হচ্ছে মোড, সেটা কি? সেটা বাংলা মানে হচ্ছে মধ্যক, ঠিক আছে? আর একটা হয় তোমার রেঞ্জ, প্রসার। আচ্ছা, বাংলাগুলো ঠিক না হলে একটু বলে দিও, ঠিক আছে? এটা হচ্ছে প্রসার, মোড এটা হচ্ছে তোমার মধ্যক, এটা হচ্ছে মধ্যমা, আর এটা হচ্ছে গড় বাংলায়, ঠিক আছে? বাংলাগুলো যত সম্ভব এইগুলোই আছে। এই 4টা জিনিস আগে ভালো করে বুঝবে, তারপরে আমরা অন্যগুলো বোঝার চেষ্টা করব, ঠিক আছে? দেখো, প্রথমত যদি আমি এখানে 3, 6 বড় করে লিখি, হ্যাঁ, 3, এখানে 5, এখানে 4, এখানে 2, এখানে তারা 1 মিনিট 8, 12, ধরো এই 4টা নাম্বার দিয়ে জাস্ট বোঝালাম তোমাদের বোঝানোর জন্য। 4টা নাম্বার নিয়েছি, তাহলে এদের মিন কাকে বলে? মিন মানে তোমরা যে গড় বের করে এসেছো এতদিন, অ্যারিথমেটিক মিন যেটা রয়েছে সেটাই কিন্তু। তো আমরা কি বলবো, এখানে যতগুলো অবজারভেশন দেখতে পেয়েছো, এক কথা যদি বাংলা কথা বলে, যতগুলো নাম্বার রয়েছে সেইগুলোর যোগফল। তাহলে আমি যদি যোগ করি 8, 12, 12, 2, 14, আর এটা 6 করে দাও, হ্যাঁ, আর 6, 20, তাই তো? 3, 5, 8, 12, 14, 20, 20কে নাম এখানে মোট কতগুলো নাম্বার রয়েছে? 5খানা নাম্বার রয়েছে। তাহলে 20কে যদি 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে গড়। এটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। এখানে তুমি ডেভিয়েশন মেথডে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই, নিজের মতন করে করতে পারো। ডেভিয়েশন মেথডে অ্যাপ্লাই করে এই গড় বের করা যায়। তাহলে আমি এখানে 3, 5, 4, 2, 6 যদি করি, তাহলে যেটা আমার গড় আমরা ছোটবেলা থেকে শিখেছি যে যতগুলো অবজারভেশন রয়েছে সেগুলোকে যোগ করে যদি আমি মোট নাম্বার দিয়ে ভাগ করে দিই, টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে গড়, ঠিক আছে? ভালো করে বুঝবে, কিন্তু আজকের চ্যাপ্টার থেকে পরীক্ষা প্রশ্ন পাচ্ছ। কি বলছো? হ্যাঁ, এবার দেখো ভালো করে বুঝো। হ্যাঁ ভাই, একদমই তাই, একটা খতরনাক চ্যাপ্টার। আমি চেষ্টা করবো একদম সিম্পল হয়ে তোমাদের সামনে তুলে ধরা। মিডিয়ান কি? দেখো, মিডিয়ান যদি বের করতে, আমি এটা নিয়েই কাজ করছি, এই লাইনটা, এই নাম্বারগুলো নিয়ে কাজ করছি। যদি মিডিয়ান বের করতে হয়, তাহলে যেইগুলো রয়েছে সেগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে ছোট থেকে বড়। তাহলে প্রথমে কি রয়েছে? এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5 এবং এখানে 6। দেখো, যেহেতু 5টা নাম্বার রয়েছে, এখানে অড নাম্বার রয়েছে, তার মানে যদি অড নাম্বার থাকে, মাঝখানেরটাই হচ্ছে আমার মিডিয়ান। কোনো অসুবিধা না? ক্লিয়ার সবার? যদি আমার বিজোড় সংখ্যা থাকে,
তাহলে মাঝখানেরটাই হয়ে গেল আমার কি মিডিয়ান। ক্লিয়ার ভাই? ইয়েস অন্য। যদি ধরো আমি একটা নাম্বার দিচ্ছি, এখানে আমি অ্যাসেন্ডিং অর্ডারে লিখছি 3 5, এখানে 7 11 14 19, ধরো আমি এখানে 6টা নাম্বার লিখেছি। এইবারে কথা হচ্ছে, এইবার গড় মানে তোমার মিডিয়ান কিভাবে বের করব? এটা যদি বিজোড় সংখ্যা থাকে ভাই, মাঝের সংখ্যাটাই হচ্ছে আমার মধ্যমা, এর মধ্যে কোনো ডাউট থাকতে পারে না। কিন্তু যদি জোড় সংখ্যা থাকে, মানে নাম্বার অফ যেটা রয়েছে টোটাল নাম্বার যদি জোড় থাকে, দেখো 6টা রয়েছে, তাহলে আমি কি করব, ঠিক মাঝের দুটো যোগ করে দেবো। দেখো মোট 6টা হলে এই দুটোই মাঝের পড়ে, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলেই হয়ে গেছে আমার মিডিয়ান। ক্লিয়ার? ইয়েস অন্য। ভালো করে বুঝবে কিন্তু, ভালো করে বুঝবে কিন্তু। তাহলে আমরা বিজোড় সংখ্যা থাকলে এটাই হচ্ছে মিডিয়ান, মাঝের সংখ্যাটাই। আর যদি জোড় সংখ্যা থাকে, মানে গুণ কাউন্ট করার সময় যদি জোড় থাকে, দেখো 6টা রয়েছে, তাহলে মাঝখানে দুটো নাম্বার যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার মিডিয়ান পাবো। ক্লিয়ার সবার? হ্যাঁ কি না? 7 1 18, 18কে 2 দিয়ে ভাগ করলে তো হয়ে যাচ্ছে তোমার 9 হচ্ছে। দেখো এআই টেকনিশিয়ান হোয়াটসঅ্যাপ মেসেজ সবসময় দেখা হয় না, তুমি একানো অনেক অনেক মেসেজ আসে, সেগুলো সবসময় দেখা হয় না, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এ পর্যন্ত একদম সিম্পল ভাষায় আমি তোমাদের বোঝাবো। ওকে, এবার এই চ্যাপ্টারতে কোনো ক্লাস করার সময় কোনো ইরিলেভেন্ট কথাবার্তা বলবে না, কোনো ব্যাচ নিয়ে কোনো কিছু না, এই চ্যাপ্টার আমাকে শেখাতে হবে ভালো মতন করে, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝে গেছি মিন কাকে বলে, আমরা মিডিয়ান বুঝলাম। আর মোট কাকে বলে জানো? আচ্ছা, মোট সবসময় তুমি এটাকে সাজাতেও পারো, না সাজাতে পারো। যদি এখানে মোট বলে, যেই নাম্বারটা বেশি বার আছে, ধরো এখানে অবশ্যই মোট বের করতে গেলে আমার একটা নাম্বার যেটা বেশি বার থাকবে, ধরো আমি এখানে আমি কি করছি, একটা নাম্বার ধরো লিখছি এখানে 3, এখানে 3, এখানে 5, 4, 2, এখানে 3 রয়েছে, এটা ধরো। তো যেই সংখ্যাটা বেশি বার রয়েছে সেটা হচ্ছে মোট। মোটের বাংলা মানে হচ্ছে মধ্য। তাহলে এখানে সব থেকে বেশি বার কোনটা রয়েছে বলো আমাকে? সব থেকে বেশি বার রয়েছে 3, তাহলে কি হবে 3। এমন কোন দেবে না, তোমাকে একটা বেশি দেবেই, যেটা বেশি বার কাউন্ট করা হবে সেটাই হচ্ছে আমার এখানে মোট বা মধ্যক বলতে। এখানে এই সিরিজের দিক থেকে যদি বলি, এটা 3 হবে, ঠিক আছে? রেঞ্জ কাকে বলে? রেঞ্জ মানে প্রসার, আর কিছুই নয়। রেঞ্জ মানে প্রসার বড় থেকে, ধরো এখানে সব থেকে বড় হচ্ছে 5, সব থেকে ছোট হচ্ছে 2, মানে ম্যাক্সিমাম থেকে মিনিমামের ডিফারেন্সটাই হচ্ছে আমার রেঞ্জ। তার মানে 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 3। বলো এই 4খানা জিনিস কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ইয়েস অন্য আমাকে বলো, প্রত্যেকে সুন্দর করে বলবে। আমরা রেলওয়ে টার্গেট করে দিচ্ছি। আচ্ছা, এর বাংলা কি? প্রচুরক। রেঞ্জের বাংলা মানে কি? প্রচুরক। বাংলা মানে আমার ঠিক নেই ভাই, ঠিক আছে? তো সেই হিসাবে দেখো, হয়েছে সবার? আমি কিছুই বলিনি এখনো কিন্তু, ঠিক আছে? এরপরে ধরো আমি এখানে একটা লাইন লিখছি, এখানেই বলে দিচ্ছি। আমার সবথেকে ভালো তো একটা জিনিসই আনলে ওখান থেকে দেখিয়ে দিলে ভালো হতো। যাই হোক, এখানে আমি এরপর লিখছি মিন ডেভিয়েশন। ওকে, মিন ডেভিয়েশন বাংলা মানেগুলো একটু তোমরা দেখে নেবে, ঠিক আছে? মিন ডেভিয়েশন ভালো করে বুঝবে, মিন ডেভিয়েশন কি। ধরো আমি এখানে ভালো করে বুঝবে, 3, এখানে 4, এখানে 7, এখানে 2, এখানে 5, এখানে আমি করলাম, ঠিক আছে? এটা আমি করলাম, ধরো 5টা সংখ্যা দিয়ে বোঝালাম, সবকিছু বুঝতে পারবে তোমরা। তো মিন ডেভিয়েশন যদি বের করতে হয়, আগে ভালো করে বুঝবে, মিন ডেভিয়েশন বের করতে গেলে এর আর মিনটাকে বের করো। এর মিনটা কত স্যার? মিন মানে গড়, যেরকম ভাবে বের করো সেরকম ভাবে আগে করো। তাহলে দেখো 7, 14, 16, 20, 20কে 5 দিয়ে ভাগ করলে 4, তো এখানে কি হয়ে গেলো? 4 হচ্ছে তার মিন। এটা মিন বেরোলো। এবার কি করব ভালো করে বুঝবে, এবার কি করব? এইবার কথা হচ্ছে এই মিন থেকে এগুলো ডিফারেন্স নেবে, সবসময় পজিটিভ নেবে। 4 থেকে 3 বাদ দিলে 1, 4 থেকে 4 বাদ দিলে 0, 4 থেকে 7 বাদ, তোমার 7 থেকে 4 বাদ দিলে এখানে 3 হয়ে যাবে। এখানে কত হয়ে যাবে? এখানে তোমার কত হবে? 2 হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে তোমার 0ই থাকবে। তো সেই হিসেবে 5 একে 6, এই যে 6 যেটা বেরোলো তোমার
ছয় যেটা বেরোলো, আমি আবার একবার তোমাদের ক্লিয়ার করে দিই, মিন ডেভিয়েশন বের করতে গেলে আগে তার মিনটা বের করলাম, 4 হয়ে গেল। এবার তার গড় থেকে প্রত্যেক ডিফারেন্স গুলোকে যোগ করে টোটাল নাম্বার কত, মানে টোটাল নাম্বার নয়, এখানে কি করতে হবে, মিন দিয়ে তোমার ভাগ করে দিতে হবে এখানে টোটাল নাম্বার দিয়ে। তাহলে এখানে কতগুলো রয়েছে, এখানে তোমার যদি বের করতে হয় তাহলে 1 2 3, এখানে 4 5, তো 5 দিয়ে যদি ভাগ করতে হয় এটা হয়ে গেল, এটাই হচ্ছে তোমার মিন ডেভিয়েশন। হয়েছে? একদমই তাই। তাহলে ক্লিয়ার হয়েছে? আমাকে বলো হ্যাঁ কি না, ভালো করে সুন্দর করে লিখে রাখবে, যদি না বুঝতে পারো আমাকে কিন্তু বলবে। বলো প্রত্যেকে। হয়েছে? হ্যাঁ, গুড। এআই টেকনিশিয়ান, তার মানে আমি যদি মিন ডেভিয়েশন বের করতে বলি, তো মিন ডেভিয়েশন এখানে প্রথম যে নিয়ম রয়েছে সেখানে আগে গড় বের করতে হবে, গড় বের করে প্রত্যেক ডিফারেন্স গুলোকে যোগ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ করে দিতে হবে, মোট কত নাম্বার আছে সেটা দিয়ে ভাগ করে দিলে 6/5, মানে তোমার 1.2 মতন আসছে। এটা হয়েছে? 6/5। কেন মনোজিৎ, কেন বোঝনি? আরেকবার বলবো, চল আরেকবার বলি। আমি বলেছি মিন ডিভিশন যদি বের করতে হয়, ধরো এই একটা সিরিজ দিয়েছি আমি, এর গড় কত, 7 14 16 20, 20কে মোট নাম্বার দিয়ে ভাগ করলে আমার গড় বের করলো, গড় বের করে দিয়েছো। গড় বের করার পরে আমরা কি করব জানো, গড় বের করার পরে এই গড় থেকে এগুলো ডিফারেন্স নেব, সবসময় পজিটিভ নেব। 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, 4 থেকে 4 বাদ দিলে 0 হয়, 4 মানে 7 থেকে 4 বাদ দিলে এখানে 3 হয়ে যায়, এখানে ভাই 2 হয়ে যায় এবং এখানে 0 হয়ে যায়। তাহলে মোট যোগ করলাম এবং যোগ করার পরে মোট নাম্বার দিয়ে ভাগ করে দিলাম, এটাই হচ্ছে আমার মিন ডেভিয়েশন। হয়েছে? প্রত্যেকে এবার বলো স্যার বুঝতে পেরেছি কিনা, পটকৃষ্ট হয়েছে এবার? ক্লিয়ার সবার? না বুঝতে পারলে প্রত্যেকে বলবে আমাকে, অবশ্যই আমি 100 বার বোঝাবো কিন্তু। ঠিক আছে? এরপরে আসে ভ্যারিয়েন্স। ঠিক আছে? ভ্যারিয়েন্সটাই একই জিনিস, ভালো করে বুঝবে। আমি যদি এই মিন ডেভিয়েশন বুঝতে পারি, ভ্যারিয়েন্সটাও বুঝতে পারবো, ভালো করে বুঝবে। এখানে এই মিন ডেভিয়েশনটা দেখো, ভালো করে বুঝো, মাথা ঠান্ডা করো। তো আমি কি করলাম, আগে গড় বের করলাম, এইবারে এই ডিফারেন্স গুলোর স্কোয়ার নেব সব সময়। ঠিক আছে? স্কোয়ার নিয়ে যোগ করে সেই নাম্বার নাম্বার দিয়ে ভাগ করে দেবো। আমরা কি করলাম, মিন ডেভিয়েশনটা ডিফারেন্স নিলাম। ঠিক আছে? ডিফারেন্স নিলাম, আর যখন ভ্যারিয়েন্স বের করব তখন কি করব, গড় বের করার পর দেখো 4 থেকে 3 বদলে 1, একের স্কোয়ার নিলাম, 0 তো লেখা না লেখার সমান, তো এখানে 7 থেকে 4 বদলে 3, 3 এর স্কোয়ার নিলাম। বোঝা গেছে? এবার ওই স্কোয়ার গুলোকে আমরা টোটাল নাম্বার দিয়ে ভাগ করে দেবো, এখানে মোট টোটাল নাম্বার 5 রয়েছে। এটা তোমাকে বুঝে নিতে হবে। বলো আমাকে ক্লিয়ার হয়েছে কিনা, খুব শান্ত মাথায় কিন্তু আমি বোঝাচ্ছি, যাতে প্রত্যেকে কিন্তু বুঝতে পারো। বলো প্রত্যেকে। হয়েছে? ক্রিশ, দেবপ্রসাদ, ভাস্কর, চম্পা, হয়েছে? বাহ। আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি করি, ভ্যারিয়েন্সে কি করতে হবে, রুট ওভার ভ্যারিয়েন্স করে দিলে উত্তর চলে আসবে। ঠিক আছে? এই যে ব্যাস, তোমাকে এই দেখো, প্রথমত রেলের পরীক্ষা, এখান থেকে আমি যে আমার 10 মিনিট লেকচার হলো, তোমার কপাল যদি ভালো থাকে এখান থেকে তুমি প্রশ্ন পেয়ে যাবে। কিন্তু প্রশ্ন আরো আরো ডিফিকাল্ট আসবে, ছকের মাধ্যমে আসবে, গ্রুপ ডেটা দেবে, সেইগুলো আমাকে করতে হবে। তাহলে আমি প্রথমে বললাম মিন হচ্ছে যতগুলো নাম্বার থাকবে সেই নাম্বারকে যোগ করে
টোটাল নাম্বার দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, আমরা মিন পাই, মিডিয়ান পাই। একটা সিরিজে যদি অড নাম্বার থেকে মাঝে ছোট থেকে বড় সাজালে মাঝের সংখ্যাটাই হচ্ছে মিডিয়ান অড নাম্বারের ক্ষেত্রে, আর ইভেন নাম্বারের ক্ষেত্রে ঠিক মাঝখানে দুটো সংখ্যা যোগ করে আমরা কি করে দেবো, 2 দিয়ে ভাগ করে দিলেও পেয়ে যাব। মোড মানে যেটা সবথেকে বেশি থাকবে সেটা হচ্ছে মোড। রেঞ্জ মানে হচ্ছে প্রসার। এখানে আমরা বড় থেকে ছোট ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালু মাইনাস করে দিলে আমরা রেঞ্জ পাবো। মিন ডিভিশন মানে কি, কোন সিরিজ থাকবে তার গড় আগে বের করে গড় থেকে প্রত্যেক ডিফারেন্স গুলোকে যোগ করে মোট নাম্বার দিয়ে ভাগ করলে হয়ে যায় আমার কি, মিন ডিভিশন। ভ্যারিয়েন্স কি ভাই, একই জিনিস। ভ্যারিয়েন্স হচ্ছে মিন বের করে তারপরে সেই মিন থেকে প্রত্যেক ডিফারেন্স গুলোকে স্কোয়ার করে যোগ করে মোট নাম্বার দিয়ে ভাগ করে দেবো, এটাই হচ্ছে আমার ভ্যারিয়েন্স। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, ডেভিয়েশন হচ্ছে কি, রুট ভ্যারিয়েন্স করে দিলে আমরা পেয়ে যাব এটা। বলো ক্লিয়ার, হ্যাঁ কি না? এই তো বুঝিয়ে দিয়েছি, এ তো আবার বলে দিলাম, না বোঝার তো কিছু বলিনি আমি, বলো। হয়েছে? হয়েছে। আর একটা জিনিস পরীক্ষার জন্য নাও ইম্পর্টেন্ট, তবু আমি এখানে বলে দিই, কো এফিসিয়েন্ট ভ্যারিয়েশন একটু লিখে নিও, ঠিক আছে? কো এফিসিয়েন্ট ভ্যারিয়েশন, তো এটা যদি করতে হয়, কো এফিসিয়েন্ট আমার সব প্রশ্ন কিন্তু আছে, 33 খানা প্রশ্ন আনা হচ্ছে তোমাদের জন্য। কো এফিসিয়েন্ট ভ্যারিয়েশনের প্রশ্ন আছে, তার জন্য বুঝিয়ে দিচ্ছি আমি। এটা করতে গেলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইন্টু 100 করে দিলে চলে আসবে ডাইরেক্ট তোমার কো এফিসিয়েন্ট ভ্যারিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইন্টু 100 করে দিলে চলে আসবে এটা। তো প্রথমত এই কটা জিনিস তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, একবার চোখ বুলিয়ে নাও তুমি, তারপর আমি আমার প্রশ্ন শুরু করে দেবো। বলো, অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে? হ্যাঁ, কোএফিসিয়েন্ট ভ্যারিয়েশন, তো এই কটা তোমাকে একবার চোখ, আমি আরেকবার চোখ বলে দেবো তোমাদের, আরেকবার বলিয়ে দিই, ঠিক আছে? আরেকবার বলে দিই, একটা এক্সাম্পল দিই, বুঝিয়ে দিই আমি, ভালো করে বুঝবে, খুব সুন্দর করে, খুব ভালোবেসে। আমি অর্ডার গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, ঠিক আছে? ধরো 3, এখানে 5, এখানে 7 রয়েছে, এখানে 11, এখানে 15, ধরো আমি এখানে নিলাম, এখানে 17 নিলাম। এখানে যদি মিন বের করতে হয়, এইগুলো তোমাকে যোগ করে মোট এখানে 6টা নাম্বার রয়েছে, 6 দিয়ে ভাগ করে দিলে মিন, যেটা গড় বের করি আমরা। মিডিয়ান মানে কি, যেটা আমার ভালো করে বুঝবে, ধরো আর একটা আমি এখানে 17 নিলাম এখানে, তো যে মিডিয়ান মানে কি, যেটা সবচেয়ে মাঝের সংখ্যাটা থাকবে। এখানে মাঝের সংখ্যা দেখো, বিজোড় সংখ্যা হলে মাঝের সংখ্যা এটাই, আর এটাই হচ্ছে আমার মিডিয়ান। যদি জোড় সংখ্যা থাকে তাহলে ঠিক মাঝের সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার তোমার মিডিয়ান বেরোতো। মোট মানে কি, যেটা বেশি রয়েছে, এখানে বেশি দেখো 17 বেশি রয়েছে, তো এটা হচ্ছে আমার কি, আমার হচ্ছে তোমার মোট। রেঞ্জ মানে এখানে ম্যাক্সিমাম ভ্যালু 17, এটা হচ্ছে 3, 17 থেকে 3 বাদ দিলে 14 হয়ে গেল রেঞ্জ। ক্লিয়ার সবার? মিডিয়ান ডিভিশন কি, মিডিয়ান ডিভিশন মানে কি ভালো করে বুঝবে, এদের গড় বের করতে হবে, ঠিক আছে? এদের গড় বের করে দিয়ে গড়ের থেকে প্রত্যেকটা পার্থক্যকে যোগ করে তারপরে মোট নাম্বার দিয়ে ভাগ করে দিলে চলে আসবে মিন ডিভিশন। একইভাবে ভ্যারিয়েন্স কি, ভ্যারিয়েন্স হচ্ছে গড় থেকে প্রত্যেক ডিফারেন্সের স্কোয়ারকে যোগ করে মোট নাম্বার দিয়ে ভাগ করে চলে আসে তোমার ভ্যারিয়েন্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে রুট ওভার কি, ভ্যারিয়েন্স করলে চলে আসবে। যদি আমার ভ্যারিয়েন্স ধরো 16 বলে, তাহলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বেরিয়ে আসবে, 4 বেরিয়ে আসবে, ঠিক আছে? প্রশ্ন সবই আছে, সব পেয়ে যাবে। আর কোএফিসিয়েন্ট ভ্যারিয়েশন মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইন্টু 100 করলে চলে আসবে তোমার এটা। ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আমাকে ইয়েস বলো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি বলো প্রত্যেকে। লালটু বোঝা গেছে? প্রত্যেকে প্রত্যেকে তাড়াতাড়ি। এবার আমরা প্রশ্ন করবো এবং খুব ভালোবেসে বুঝবে কিন্তু, ঠিক আছে? এইগুলো তো ওয়ান লাইনের কোশ্চেন হতে পারে এখান থেকে, যে একটা লাইন এরকম দিয়ে দেবে, বলবে এর মোট কত, রেঞ্জ কত, অনেকবার এসে রেলের পরীক্ষা বেশিরভাগ, ঠিক আছে? অনেকবার। কিন্তু প্রশ্ন যদি কঠিন হয়, সেগুলো আমরা কিভাবে করব সেগুলো ভালো করে বুঝতে হবে। এটা অ্যান্সার বলো প্রত্যেকে।
হুম, বলো দেখি কোশ্চেন নম্বর 1 এর, যদি x+1, x+12, 2x+3 এবং 3x+5 এর গড় 21 হয়, মানে মিনের কথা বলেছে এখানে, তাহলে x এর মান কত? আচ্ছা ভালো করে বুঝবে, আমার গড় বের করতে গেলে প্রত্যেকটা তো যোগ করতে হবে, একই না? এগুলো যোগ করতে হবে, যোগ করে দেখো এখানে একটা নাম্বার এটা রয়েছে, তাহলে এক্স এক্স মানে এখানে যদি করি 3x 5x 6 এবং 7x, 7x হলো 1 13, 16, 16 আর 5 21, এটা হচ্ছে আবার যোগ করলে মোট নাম্বার কত রয়েছে 1 2 3 4, এবং এটা কত হয়ে যাবে 21, এটাই গড় বলেছে 21, আমি ঠিক করেছি? অবশ্যই স্যার। তাহলে 7x প্লাস 21 এটাই সমান সমান হয়ে গেল কত 84, তাহলে এটা যদি ওই পাশে চলে যায় 63 হয়ে যাবে, 63 যদি হয় তার মানে অবশ্যই x এর ভ্যালু কত হবে 7 9 63, ঠিক আছে? তো অবশ্যই অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। আশা করছি প্রথম কোশ্চেন সবাই বুঝতে পেরেছো। বলো। হয়েছে? যেরকম ভাবে গড়ের অঙ্ক তোমরা জানো সেইটাই এখানে, মাথা ঘামানোর কোনো কিছু নেই। এখানে 1 2 3 4টা নাম্বার রয়েছে, গড় যদি বের করতে হয় প্রত্যেকটা যোগ করব, যোগ করে মোট নাম্বার দিয়ে তো ভাগ করব, এবং এটাকে বলা হচ্ছে 21, তার মানে হ্যাঁ স্যার এখান থেকে গড় কিন্তু এটাই বেরিয়ে, মানে এক্স এর মান বের করতে বলেছে, এক্স এর মান নয়, ব্যাস। রয়েছে এমন কেউ যে বুঝতে পারোনি? ক্লিয়ার সবার? প্রত্যেকটা প্রশ্ন ভালো করে বুঝবে, প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, হয় রেলওয়ের কোশ্চেন নাহলে এসএসসির কোশ্চেন, যেগুলো আমি তোমাদের করাচ্ছি। একটা কনসেপ্ট বোঝাতে গেলে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন কালেক্ট করতে হবে, ঠিক আছে? এসএসসির প্রশ্ন না হলে রেলওয়ের প্রশ্ন, এগুলো তোমার আসল দরকার হচ্ছে বোঝা, বুঝতে পেরেছো কিনা সেটা বলবো আমাকে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2, এর অ্যান্সারটা একটু বলো আমাকে দেখি, এটা নিজেরা করবে, ঠিক আছে? আমি সময় দিচ্ছি একটু। নিম্নত বিন্যাসের গড় কত? গড় যদি করতে হয় আমার যেটা সিম্পল ওয়ে, আমি এখানে ডিভিশন মেথড খেলা করতে পারতাম, বাট ভুল হবে, তুমি যোগ করে উত্তর বের করো। যেহেতু গড় বের করতে বলেছে, মোট কতগুলো সংখ্যা রয়েছে সেগুলোকে যোগ করে আমার মোট নাম্বার দিয়ে ভাগ করলে উত্তর কিন্তু চলে আসবে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা নাম্বার যেহেতু রয়েছে, তাই আমি লাস্ট ডিজিট দিয়ে খেলা করতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা 9 9 18, 18 সাথে 25 29 30 39, আচ্ছা 43, আর 49 52 56। আচ্ছা 56 যদি হয় ভালো করে বুঝবে, নিচে তো আমার 10 রয়েছে, তো উত্তর অবভিয়াসলি ভাই 0.6 হবে লাস্টে, এটা হওয়ার কথা বেশিরভাগই। তো সেই হিসেবে উত্তর অপশন নাম্বার বি হয়ে গেল। তুমি করতে পারো স্যার, আপনি করে দিন, আপনি করে দিন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এখানে আমার 56 6 হয়েছিল, তো হাতে 5 রইলো, তো এখানে দেখো 5 7 13 18 20 27 31 37 39 39 আর 44, 44 আর 5 49। তো অবশ্যই দেখো আমি যেটা ধরেছি যে 10 যদি উঠে যায় তাহলে কি হয়ে যাবে উত্তর 49.6, বোঝা গেছে? এরকম ভাবে করতে হবে তোমাকে। বুঝতে পেরেছো সবাই? শিউলি, আবির, দেখো এই চ্যাপ্টারটা খুব ভালো করে শিখে নিও, ঠিক আছে? এই চ্যাপ্টারটা একটা ভালো করে শিখে নিও, ঠিক আছে? দেখো কথা হচ্ছে আমি যদি সবই লিখে লিখে করাই তাহলে তোমাদের এই 4 মাসের ব্যাচ 1 বছরে শেষ হবে না, ঠিক আছে? এবারে অনেকেই আমার থেকে অনেকটা এক্সপেকটেশন বেশি তোমাদের, আমি জানি, কিন্তু সত্যি কথা বলতে অঙ্ক হচ্ছে এমন একটা সাবজেক্ট, তোমাকে তাড়াতাড়ি সেখানে গিয়ে মানে তাড়াতাড়ি হবে না, অ্যাকচুয়ালি অঙ্ক এমন একটা সাবজেক্ট 1 বছর মিনিমাম
যদি অ্যাডভান্স এবং অ্যারিথমেটিক শিখতে যাও 1 বছর লাগবে, এবং এই 1 বছর অনেকের ধৈর্য থাকে না, তার জন্য বলা হয়েছিল 4 থেকে 5 মাস মধ্যে কমপ্লিট করবো, যতই পরিশ্রম করতে হয়। ঠিক আছে, তো সেই হিসাবে কিছু জিনিস তোমাকে বুঝে নিতে হবে খুব তাড়াতাড়ি ভাবে। ঠিক আছে, একটা ছেলে তাণ্ডব ব্যাচের ভীষণ লাভ ছিল কালকে। ওকে, যাই হোক আর বলছি না ওসব ই করে লাভও নেই। ওকে, চলো কোশ্চেন নাম্বার 2 এটা হয়েছে। চলো কোশ্চেন নাম্বার এখানে 3, কোশ্চেন নাম্বার 3 দেখো। অ্যাডভান্স আর অ্যারিথমেটিক শিখতে গেলে 1 বছর সময় দিতে হবে মিনিমাম। দেখো যদি নিচের তথ্যের গড় হচ্ছে 15 হয়, তা ভালো করে বুঝবে। এইবার কি স্যার, এটা হচ্ছে এক্স, এটা এ ফর ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি কি জানো, বলতে পারবে ফ্রিকোয়েন্সি মানে? দেখো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কথা হচ্ছে, দেখো এখানে ধরো 5 রয়েছে, মানে 5টা সংখ্যা কয়বার রয়েছে? 6 বার করে রয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, 6 বার রয়েছে, এই 5 6 বার রয়েছে, তার মানে এই 5 কবার রয়েছে? 6 বার, ফ্রিকোয়েন্সি মানে এটা। ঠিক আছে, যদি বলি এই 6 মানে তোমার এই 15 কবার রয়েছে? 6 বার রয়েছে। কি বললাম, এই 15 6 বার রয়েছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে। এই যে 15 সংখ্যাটা আমরা একটু আগে দেখলাম মিন বের করতে ডাইরেক্ট করে দিতে পারলাম, কিন্তু যখন ডেটা আরো বড় হবে তখন এটাকে এরকম ভাবে লেখা হবে। তুমি এই ভাই 15 6 বার না লেখে তুমি এটাকে এরকম ভাবে লিখে নিচ্ছ যে 15 আমার 6 বার রয়েছে। ঠিক আছে, 20 আমার 10 বার রয়েছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমার 25 যে সংখ্যাটা আমার রয়েছে 5 বার, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমি যদি ধরো এই লাইনে লিখতে যেতাম তাহলে কত বড় লাইনটা হতো। তো সেটাকে আমরা একটা গ্রুপে আমরা লিখে দিয়েছি যে 5 এখানে কতবার রয়েছে? 6 বার রয়েছে, যতবার রয়েছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে ভালো করে বুঝবে, তথ্যের গড় 15 বলেছে, তাহলে ভালো করে খেয়াল করো। ধরো এখানে আমার 5 সংখ্যাটা 6 বার রয়েছে, তাহলে আমি কি করবো? অ্যাকচুয়ালি তো গুণিত করবো, এগুলো মোট কত হবে? 30। এটা কত হয়ে যাবে? 10K। এটা কত হয়ে যাবে? 6 15 90। এটা কত হয়ে যাবে ভাই? 200। এটা কত হয়ে যাবে? 5 25 125। মোট আমরা কি দিয়ে ভাগ করে ভালো করে বুঝবে। মোট আমরা এখানে যতগুলো রয়েছে না, ধরো আমার 5 6 বার রয়েছে, মানে মোট 6খানা সংখ্যা পেয়ে গেলাম এখানে 6 বার। তাহলে এইগুলো আমরা কি পাবো? এইগুলো যোগ করতে হবে। 5 10 15 6 21 আর 27, তাহলে 27 প্লাস কে, তাহলে এটাই তো গড়, আর এটাই সমান সমান পরিষ্কার বলেছে স্যার কত? 15। তোমাকে এইটুকু করে নিতে হবে নিজের মতন করে। ঠিক আছে, এইটুকু করে নিতে হবে। আমরা এখানে এই চিহ্নটাকে বলা হয় সিগমা, বলা হয়ে থাকে সামেশনের চিহ্ন। ঠিক আছে, তো এটা যদি আমরা করি তো এটা বেরোবে, আর আমরা যদি এটাকে করি তো এটা বেরোবে। তো সেই হিসাবে আমার যদি গড় বের করতে হয় তখন তো কি করব? এইগুলো মোট গুণ করে দিয়ে সব বেরিয়ে গেল, তারপর মোট নাম্বার অফ অবজারভেশন কতগুলো রয়েছে সেটা অবজারভেশন নিচে আমার সামেশন অফ এফ হয়ে যায়। ঠিক আছে, সিগমা এফ হয়ে যায়, এটা করে গড় হচ্ছে কত? 15। ব্যাস, এবার দেখো উত্তর কিভাবে বেরোয়। ঠিক আছে, দেখো এবারে আমি করলাম যে এখানে 125 আর 200 মানে 325, আর 325 ঠিক করেছিলাম তো? 325 আর এদিকে তোমার 90 রয়েছে, তোমার 415 445, তাহলে এখানে 445 এখানে প্লাস 10K, এবং এটার সমান সমান বলেছে 27 প্লাস কে, এবং এটার ভ্যালু পড়ছে 15। ঠিক আছে, তাহলে এখানে দেখো 445 এখানে 10K, আর এই পাশে যদি চলে আসে 7 15 105 30 আর 30 আর 10 40, এখানে হচ্ছে তোমার 15K। এই কে যদি এদিকে চলে আসে এটা -5K হয়ে যাবে, আর ওই পাশে চলে গেলে -5K হবে, আর এটা যদি ওই পাশে যায় তাহলে -40 হয়ে যাবে। তো যদি কাটাকাটি করি আমি, তাহলে কে এর ভ্যালু কত বেরিয়ে গেল? কে এর ভ্যালু অবশ্যই 8 বেরিয়ে গেল। এটাই তো চেয়েছে যে কে এর মান কত, তাহলে কে এর মান অবভিয়াসলি ভাই অপশন নাম্বার এ হবে রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার সবার? পরিষ্কার বুঝতে পেরেছো? এবার বলো আমাকে। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? একদমই সিম্পল হয়েছে, কোনো কিছুই নয়। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা নিচে বসবে, ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ হবে, শুধুমাত্র ভালো করে বুঝে নিও, কারণ এটাই হচ্ছে নাম্বার। ধরো 5 সংখ্যাটা 6 বার রয়েছে, মানে 6 বার সংখ্যা রয়েছে, তবে এগুলো যোগ হয়ে নিচে বসবে, পরিষ্কার কথা।
এইগুলোর শোনো কথা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর যখন তুমি ফর্মুলা বুক দেখবে না, হাগা পেয়ে যাবে, সত্যি কথা বলছি, পটি পেয়ে যাবে। ফর্মুলা তুমি কিছু বুঝতে পারবে না। আমি চাইছি আমার মতন করে তোমাদের জিনিসটা বোঝানো, অঙ্কের মতন করে বোঝানো, ফর্মুলা টর্মুলা না দিয়ে কনসেপ্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমি। কারণ স্ট্যাটিস্টিক্স এমন একটা চ্যাপ্টার, সত্যি কথা বলছি ভাই, পটি পেয়ে যাবে যদি ফর্মুলা দেখানো হয়। নেক্সট বলো দেখি, এবার ভালো করে বুঝবে, হ্যাঁ একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তো ইংলিশটা পড়লে ভালো হয়। এখানে এটা দিয়ে দিয়েছে, এখানে বের করতে, মিনি বের করতে বলেছে। এবার কিভাবে করবো ভালো করে বুঝবে। আগের বার একটা করে ছিল, এবার এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছে ইন্টারভেল করে, ভালো করে বুঝবে। তো সেই হিসাবে এখানে দেখো, এখানে এর মানে কি স্যার, এর মানে হচ্ছে যে 0 থেকে 10-এর মধ্যে কতবার রয়েছে, 8 বার রয়েছে। ধরো এমন কোন স্টুডেন্ট রয়েছে 0 থেকে 10 কতবার রয়েছে, 8 বার রয়েছে এরকম, ঠিক আছে। 10 থেকে 20-এর মধ্যে এখানে 12 বার রয়েছে, 20 থেকে এখানে আবার 30 হবে, হ্যাঁ 20 থেকে 30-এর মধ্যে কতবার, 10 বার রয়েছে, 30 থেকে 40-এর মধ্যে কতবার হচ্ছে, পি বার রয়েছে, আর 40 থেকে 50-এর মধ্যে এমন রয়েছে 9 বার বা 9 জন। এইগুলো হচ্ছে এই ব্যাপার, ঠিক আছে, যে 9 জন রয়েছে, যে 0 থেকে 10-এর মধ্যে কতজন রয়েছে, 8 জন রয়েছে, এরকম ভাবে। ক্লিয়ার, সবার বোঝা গেছে? তো 10 থেকে 20-এর মধ্যে কতজন, স্যার 12 জনের মধ্যে রয়েছে। তো একবারে সেটাকে লিখে দিয়েছে যে 10 থেকে 20-এর মধ্যে 12 জন রয়েছে। এবার এটা স্যার কিভাবে করব ভালো করে বুঝবে। এটাকে না মিড পয়েন্ট বের করতে হবে, ভালো করে খেয়াল করে একটু। ওকে, মিড পয়েন্ট বের করে নিতে হবে। কি স্যার মিড পয়েন্ট? মিড পয়েন্ট বাই এটাকে এস হিসাবে ডিনোট করা হয় মিড পয়েন্ট। অত ল্যাঙ্গুয়েজ করা দরকারই নেই, ভালো করে বুঝবে। এর মাঝখানেটা কত ভাই, 5। তাহলে 5 যদি করি, দেখো এটা যদি করি 5 এখানে বেরোবে, তো 5 8 কত হয়ে যায়, 40, ঠিক আছে। এর মিডিয়াম কত, মিডিলটা ধরবে, তো 5 8 40 হয়ে গেল এখানে। তো সেই হিসাবে এখানে আমি যদি 10 ধরি, তাহলে 10 12 120 হয়ে যাবে এখানে। তো সেই হিসাবে আমি যদি এখানে কত ভাই, 10 কেন, এটা 15 হবে, সরি এটা 15 হবে। এটা 5, তো 5 এটা 40, এটা 15 হবে, 15 12 তোমার হচ্ছে 180। ওকে, এটা হয় 25 হবে, 25 10 250। এটা কত হয়ে যাবে, 35 হবে, এখানে তোমার 35 পি হবে। আর এখানে হচ্ছে তোমার 45, তো এখানে 45 সাথে তোমার 9 যদি গুণ করে দাও, তোমার কত হয়ে যাবে, 45 সাথে 9 450 থেকে মানে 405 হয়ে যাবে এটা। এবারে যেটা করলে ব্যাস হয়ে গেল। এবার এটা করে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি ভাগ করে সমান সমান করতে হবে তোমার কত, 25.5, তাহলে তোমার উত্তর চলে আসবে। আমি কি বলতে পেরেছি? পেরেছো? 11 হবে উত্তর। বাহ বাহ ভাই, তাহলে এটাই হচ্ছে আসল লজিক। এখানে এইগুলোর মিডিলটা ধরে নেবে, এইগুলো ধরো 5 8 40, 15 12 180, 25 10 250, 35 পি লেখা হয়েছে। আর এখানে 35 সাথে 9 গুণ করলে তোমার 405। এবার আমি যদি যোগ করি, ভালো করে বুঝবে কত রয়েছে, যোগ করলে তোমার কত হবে, যোগ করলে 400 655, আর এদিকে রয়েছে 220, তাই তো 655 রয়েছে, আর এদিকে তোমার 220, তাহলে এখানে 5 এখানে 7 এখানে 875। তাহলে এখানে ভালো করে বুঝবে যে 875 রয়েছে, তার সাথে 35 পি রয়েছে, এবং এটা ডিভাইড বাই নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত রয়েছে এখানে, মোট 8 12 20 30 39 প্লাস পি, এবং এটা সমান সমান পরিষ্কার বলে দিয়েছে কত, 25.5। এটা তোমাকে বলে দিয়েছে, ঠিক আছে। এবার তোমাকে ভাই নিজের মতন করে নিতে হবে। এখানে 875 এখানে প্লাস 35 পি। ওকে, এখানে দেখো ভালো করে বুঝবে, এখানে যদি গুণ করো, গুণ করলে কত হবে, এখানে দেখো গুণ তো করতেই হবে, এখানে 39 রয়েছে এখানে। আচ্ছা 25 সাথে যদি গুণ করি আমি, তারপরে তোমার ওটা করে দেবো, 5 9 45 রয়েছে, 3 5 15 18, 33 4 37, 3 2 6 6, আর 3 হচ্ছে 9 975। আর তোমার এখানে তোমার 18 19.5 তোমার কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে 5 9 5 14 8 9, এটা হচ্ছে ভাই 994, ঠিক আছে, 994.5, আর এটা হচ্ছে 25.5।
হয়েছে? হ্যাঁ, ওকে, দেখে নি, যোগ বিয়োগ একটু দেখে নিও ভাই, ভুল হলে। তো এটা যদি এই দিকে চলে আসে তার মানে অবশ্যই তোমার কত হচ্ছে 25 দশমিক, এটা কত 25.5 হবে, তো 25.5 পি, ঠিক আছে। তাহলে এটা যদি এই পাশে আসে, দেখো ভালো করে বোঝো, আমি সবটাই করে দিচ্ছি, 35 পি মাইনাস 25.5 পি হবে। এবং এটা যদি এই পাশে চলে আসে তার মানে কত হয়ে যাবে, যদি আমি মাইনাস করি 994.5 থেকে তুমি 875 বাদ দেবে, তাই তো, 875 বাদ দেবে, তো সেই হিসাবে এখানে 5 হয়ে যাবে, এটা 5 9 14, এখানে 8 একে 9, 119.5, ওকে, 119.5 হয়ে যাবে। এবারে দেখো কত হয়ে যাবে এখানে, 26 4 5 9, 9.5 পি, এটাই হচ্ছে কত এখানে 119.5। তো এখানে পি সমান সমান যদি বের করতে হয় 119.5, এটা 9.5 হয়ে যাবে। আমি পুরোটা করে দিচ্ছি, এখানে 11 দিয়ে চলে যাবে, তাই তো, কত তোমরা 11 উত্তর কি, হ্যাঁ, কোনটা ভুল হয়েছে? কোনটা ভুল হয়েছে গুণ করতে? টাইম লাগবেই ভাই, ডেটা বড় দিয়েছে, টাইম লাগবে না? 875 রয়েছে, আর এখানে তো মোট 20 30, 35 পি রয়েছে। আর এখানে তোমার কত রয়েছে, এখানে গুণটা কোথাও, পঁচিশ, এখানে তোমার 14। আচ্ছা একবার দেখে নি কাটাকাটি তোমার, তো কাটাকাটি হচ্ছে না, 11 দিয়ে কাটলে 5 না 14 সম্ভব না, একটা গুণ হয়তো ভুল হয়েছে এখানে, দাঁড়াও মিনিট। এখানে তোমার 39 রয়েছে, 39-এর সাথে তোমার এখানে 25 যদি গুণ করে, গুণটা একবার দেখতে হয়, 5 9 45 হয়, 3 5 15, 9 2 18, 33, 4 37, 3 2 6, 975 তো এখানে হচ্ছে 975। আর এখানে 0.5 করে যদি আমি গুণ করি তার মানে তোমার 19.5 তো হচ্ছে, ওকে, 19.5 হচ্ছে। তাহলে 5 9 5 14, 8 1 9, 994.5, ঠিকই তো আছে, হ্যাঁ, ঠিকই তো আছে, 25.5, ঠিকই আছে ভাই, এখানে ভুল হওয়ার তো কথা না গুণগুলো। তাহলে আমি যদি ধরো কাটাকাটি করি, এখানে 5 দিয়ে যদি করি, 5 গুণে 10, 1 আর 9 হচ্ছে, 3 5 15, 5 9 45, এখানে রয়েছে তোমার 5 1995, 19 1 19 যাচ্ছে না, ডেটা কোনো গন্ডগোল আছে নাকি এখানে? 5 আর 40 রয়েছে, 15 12, 180, 25 10 এখানে রয়েছে 250 হবে, 35 পি, আর 35 সাথে 9 গুণ করলে 405। 1 মিনিট, 25.5, ঠিকই তো হওয়ার কথা ভাই। ডেটা থাকতে পারে, ভুল হতে পারে, ডেটা টাইপিং এ গন্ডগোল হতে পারে। 11.95, না না, পয়েন্টে আসছে এখানে 982.8, কোথায়? দাঁড়াও দাঁড়াও, অত তাড়াহুড়োর কোনো কিছু নেই।
994.5ই আছে। ঠিকই আছে এটা ভাই, ডেটা হয়তো আমার এখানে গন্ডগোল আছে, সব ঠিকই আছে, ঠিকই আছে সব। আচ্ছা এটা আমি রাখছি, ঠিক আছে, পরটা একটু করো করো তো দেখি, তাহলে বুঝতে পারবে। বলো, এটা করো, এটা 26 বলেছে, ঠিক আছে, এটা 26 বলেছে, বলো দেখি। নিচের এখানে এই যে বিন্যাস রয়েছে গড় 26 হলে তাহলে কে এর মান কত হবে একটু বলার চেষ্টা করো দেখি। এখানে দেখো এই 8 রয়েছে, এখানে 10 রয়েছে, কে রয়েছে, 6 রয়েছে, 12 রয়েছে, বলো। ক্যালকুলেট ঠিকই ছিল, এটা করো, এটা করো, তাহলে বুঝতে পারবে ওটা আর এটা একই জিনিস, ঠিক আছে, খালি ডেটা আলাদা রয়েছে। এটা করার চেষ্টা করো দেখি। তাহলে এখানে দেখো মিডিলে তোমার 5 রয়েছে, এটা কত হয়ে যাবে, 40 হয়ে যাবে এখানে, ঠিক আছে। এখানে 15 রয়েছে, 150 হয়ে যাবে, কোনো অসুবিধা না। এটা আমার 25 হবে, এখানে 25 কে হয়ে যাবে অবশ্যই। আর এখানে 35 হবে, 6 35 210। আর এখানে ভাই 45 রয়েছে, তোমার 45 হচ্ছে 540, একদমই হ্যাঁ স্যার। তাহলে আমি অ্যাড করে দেবো, ওই কোশ্চেন আর এই কোশ্চেন একই, সেটা নিয়ে কোনো টেনশন করো না, ঠিক আছে। তো সেই হিসাবে আমি এখানে গড় 26 বলেছে, তো 540, 750, 700, 800, 940, ঠিক আছে, 940 এখানে, এখানে রয়েছে প্লাস 25 কে ডিভাইড বাই কি রয়েছে, টোটাল রয়েছে এখানে দেখো 18, 24, 12, 36 কে, ঠিক আছে, 12, 22, 12, 6, 18, 28 আর 36, তাহলে এখানে 36 প্লাস কে এবং এটা সমান সমান বলেছে 26। এটা তোমাকে করে নিতে হবে। হয়েছে এবার, এবার হয়েছে ভাই ওই কনসেপ্টে। তাহলে আমি যদি এখানে দেখো 940 এখানে প্লাস 25 কে রয়েছে, একইভাবে এখানে 36-এর সাথে 26 যদি গুণ করে, একটু তোমার দেখো তুমি সময় দিতে হবে, তাড়াতাড়ি করলে হবে না ভাই। 36, 318, 6 12, 30, 33, 3 2 6 আর 3 936, ঠিক আছে, 936, 6036 রয়েছে, 318, 6 2 12, 30, 33, 3 2 6, 936 আর এখানে রয়েছে 26 কে। তো সেই হিসাবে যদি এই পাশে এটা চলে আসে, তার মানে অবশ্যই ভাই মাইনাস তোমার কে হয়ে যাবে, এবং এটা যদি ওই পাশে চলে -4 হয়ে যাবে অবশ্যই। তাহলে কে এর মান এখানে 4 হবে, ঠিক আছে। তাহলে কে এর মান কি হবে, অপশন নাম্বার বি হবে উত্তর। আটশো 75ই তো লিখেছি আমি, আগেরটা 875ই লেখা রয়েছে, এটা 875ই লিখেছি ভাই, আমার লিখেছি, ঠিক আছে। হয়তো কোনো ডেটা মিসিং রয়েছে বা কোনো কিছু একটা টাইপিং এর মধ্যে গন্ডগোল হয়েছিল। এবার হয়েছে, এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আমাকে বলো। তাহলে এই টাইপের প্রশ্ন যদি আসে এবং যদি মিন বের করতে বলে আমরা কেমন ভাবে করব, দেখো প্রথমত দুই টাইপের প্রশ্ন পরীক্ষা দিতে পারে, এই এক টাইপের প্রশ্ন, এটা তো সহজই হয়ে গেল, এবং এরপরে তোমার ইন্টারভেল করে দিতে পারে গ্যাপ গ্যাপ করে। তো সেই হিসাবে তোমাকে এরকম ভাবে করতে হবে। এর মাঝের সংখ্যাটা ধরতে হবে 5, 5 আর 40, এর মাঝে 15, 15 বারো 180, এর মাঝে কত রয়েছে ভাই, তোমার এর মাঝে কত রয়েছে, এটা তো হয়নি, এর মাঝে এই যে 5, 5 আর 40, 15, 15 10 150, 25, 25 কে, 35, 6 210, 45, 12 540, এগুলো যোগ করে নাও, যোগ করে মোট এখানে ফ্রিকোয়েন্সি কতগুলো রয়েছে সেই দিয়ে ভাগ করে, এটাই বলেছে গড় 26, ব্যাস। এখানে ব্যাস, এতে কোনো ডাউটের কোনো কিছু আসে না। 25.2 হবে না আগেরটা মনোজিৎ, হ্যাঁ তার জন্যই মিলেনি, 25.2 হলে মিলে যেত এখানে, 25.2 হলে মনোজিৎ বলছে মিলে যেত। যাই হোক, কনসেপ্ট বুঝে গেছে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ভাই, যেটুকু বুঝলাম বুঝতে পেরেছো? ওকে, চলো কোশ্চেন নাম্বার 6, বলো নিচের সংখ্যাগুলোর মধ্যমা। আচ্ছা মধ্যমা বলেছে এখানে, অ্যাকচুয়ালি বলে দিয়েছে, এবার কিন্তু আমি মিডিয়ানে ঢুকে গেলাম, ভালো করে বুঝবে কিন্তু। এই ক্লাসটাকে পুরো ফোকাস করছি রেলওয়েকে টার্গেট করে, নট সিজিএল। তো মিডিয়ানকে এখানে মিন আমরা অবশ্যই পারবো, মিন নিয়ে মিডিয়ান থেকে বেশি প্রশ্ন দেয়, মিডিয়ানটা ভালো করে বুঝতে হবে। মিডিয়ান মানে মধ্যমা, মধ্যমা বের করতে গেলে আমরা জানি কোন একটা সিরিজকে আমরা অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় সাজাতেই হবে,
কিন্তু এখানে আমাকে ছোট থেকে বড় সাজিয়ে দিয়েছে, এবং তাই যদি হয় তাহলে এক্স এর নির্ণয় করতে বলেছে, তোমাকে বের করতে বলেছে। বলো দেখি, বলো কে পারো, কার বুদ্ধি। আমি কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। আমরা দেখো এখানে আগে দেখবো মিডিয়ান বের করতে হলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যদি 12 খানা সংখ্যা থাকে, আমি বলেছি কি 12 খানা সংখ্যা হলে মাঝখানে দুটো সংখ্যা নেব, 1 2 3 4 5, এদিকে 5 সংখ্যা, 1 2 3 4 5, এদিকে 5, তাহলে মাঝখানে দুটো সংখ্যা নেব, এই দুটো সংখ্যা যোগ করে দেবো, যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার মিডিয়ান পাবো, আর এটাকেই বলা হচ্ছে 2.5। ব্যাস, তাহলে এখানে 2 প্লাস এক্স এটা সমান সমান হয়ে যায় 5, আর এক্স এর মান কত যাবে 3। পরিষ্কার বুঝতে পেরেছে, এই টাইপের প্রশ্ন তোমার রেলের পরীক্ষাতে আসতে চলেছে। ঠিক আছে, 3 হবে উত্তর এখানে। গুড, নিলাম। বলো নিলাম, আগে করেছো ওই চাপটা? পারমিতা, প্রতাপ, মামুনি, যেই করা করবো চুপচাপ বুঝে যাও, পরীক্ষা হলে এখান থেকে পেয়ে যাবে, এই টাইপটাই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সৌরভ, অনিমেষ, চলো নেক্সট কোশ্চেন তাহলে আমরা করি। হ্যাঁ, বলো কোশ্চেন নাম্বার 7, বলার চেষ্টা করো নিজেরা প্রত্যেকে। দেখো 10টা ক্রিকেট ম্যাচে একজন বোলারের তোলা উইকেটের সংখ্যা হলো এটা, প্রদত্ত তথ্যের মধ্যমা কত, মিডিয়ান বের করতে বলেছে। তাহলে আগে সাজাতে হবে তোমাকে ছোট থেকে বড় ভালো করে, তার জিনিস নেই এই চ্যাপটা কিন্তু। ঠিক আছে, 0 একবারই রয়েছে, তারপরে কি রয়েছে ভাই 1, তারপর 2, তারপরে 3, কিন্তু 3খানা রয়েছে, ভালো করে দেখে নিতে হবে না, তারারও করলে শেষ। আমার 0 হয়ে গেছে, আমার 3 গুলো হয়ে গেছে, আমার 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 2 আমার দুটো রয়েছে, এখন শেষ হয়ে গেছিল। চলো এটা রয়েছে, এটাও শেষ হলো, এবার 4, তারপর 5, এবার 6। আমি তো ভাই এগুলো কাউন্ট করে করে করবো, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 যদি হয় তাহলে মাঝখানে যেটা রয়েছে 3 আর 3 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3ই হচ্ছে আমার মিডিয়ান। তো অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। বাহ, এই তো পেরেছে সবাই, বাহ, এই তো, বাহ, গুড। কঠিন লাগছে? সহজ মনে হচ্ছে তো একটু একটু বলো। কে বলছো আরেকবার? আরেকবার বলেছি, যদি প্রথম থেকে ক্লাসে ছিলে, তুমি প্রথম ছিলে ক্লাসে, মধ্যমা বের করতে গেলে বা মিডিয়ান বের করতে গেলে যে সিরিজটা দেওয়া থাকবে সেটাকে ছোট থেকে বড় সাজাতে হবে। যদি 5টা সংখ্যা থাকে, ধরো আমি সাজালাম 2 5, এখানে 7, এখানে 9, এখানে 15, বা হ্যাঁ 15 দিলাম। যদি 5টা দেখো 1 2 3 4 5টা সংখ্যা, তাহলে মাঝখানটাই হয়ে গেল আমার মিডিয়ান। যদি আরেকটা সংখ্যা থাকে, ধরো এখানে 16 রইলো, চলো 6টা সংখ্যা হয়ে গেল, তো ঠিক মাঝখানে দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার মিডিয়ান পেয়ে গেলাম। ব্যাস, এইটুকু জিনিস বুঝতে হবে। ঠিক আছে, চলো নেক্সট বলো দেখি, এটা করো, নিজেরা করো। কোশ্চেন 8 বলো প্রত্যেকে। অ্যান্সার কি হবে? 1 সপ্তাহ একটা ব্যাগ চায়ের দাম ছিল
এত টাকা এত টাকা এত টাকা, বেশ। তাহলে পরিসীমা কত? আচ্ছা, রেঞ্জ বের করতে বলে, রেঞ্জ বের করতে গেলে বড় থেকে ছোট মাইনাস করতে হবে। সব থেকে বড় সংখ্যা কি রয়েছে এখানে? 360 আমি দেখতে পাচ্ছি এখানে সব থেকে বড়। আর সব থেকে ছোট কি আছে ভাই? সব থেকে ছোট 200 ঘরে 280, 280, 280, হ্যাঁ 280, এটাই সব থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট মাইনাস করে দাও, এটাই হচ্ছে রেঞ্জ বা প্রসার। পরিসীমা তো নট, এটা প্রসার হবে যত সম্ভব বাংলা, ঠিক আছে? তো 360 থেকে 280 যদি বাদ দাও তাহলে উত্তর হবে অবশ্যই 80, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। বড় থেকে ছোট মাইনাস করতে, বড় থেকে ছোট মাইনাস করতে হবে। তো 90 কি করে আসলো? আরো ছোট আছে নাকি? 360 সব থেকে বড়, হ্যাঁ বড়। ও এই যে 270 আছে, দেখেছো গেল 270, তার মানে ভাই এখানে 30, 90 হবে উত্তর। 90, 90 হবে রাইট অ্যান্সার এখানে। 270 আছে এখানে, 270 দেখতে হয় ভালো করে, হ্যাঁ আছে। তাহলে রেঞ্জ জিনিসটা কি বোঝা গেছে? রেঞ্জ মানে হচ্ছে ম্যাক্সিমাম থেকে মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস করে দিতে হবে। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, প্রসার বলো। আরেকটা 10টি মান গ্রহণকারী একটা মানে বিন্যাস রয়েছে, ডিস্ট্রিবিউশন রয়েছে। যদি বিন্যাসের প্রসার কত, মানে রেঞ্জটা কত বের করতে বলেছে, হ্যাঁ রেঞ্জ কত বের করতে বলেছে, রেঞ্জ। চলো দেখি, ছোট থেকে বড় সাজানো আছে না? নেই। তার মানে আমার রেঞ্জ বের করা সাজানোর দরকারও নেই। বড় কোনটা সেটা আগে দেখতে হবে। 28, 34, সবথেকে বড় হচ্ছে 34, সবথেকে ছোট হচ্ছে 11, একদমই তাই। তাহলে মাইনাস করলে হয়ে যাবে 23, সব উত্তর অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? ছোট ছোট জিনিসগুলো কিন্তু পরীক্ষা তোমাদের দিয়ে দেবে, আর না পালে কিন্তু মুশকিলে পড়ে যাবে তখন। চলো নেক্সট কোশ্চেন আমরা করি। এবার দেখে কে পারে এটা। বলেছে মিন, মিডিয়ান এবং মোডের যোগ বের করতে বলেছে। তাহলে প্রথমে তুমি এখান থেকে দেখো, এই একটা কোশ্চেনের মাধ্যমেই সবকিছু শেখা হয়ে যাবে। মিন আগে বের করে নাও, তারপরে মিডিয়ান বের করে নাও। তোমরা জানো আমি ওয়েট করব। তারপরে তুমি বের করবে কি? মোড। এই মোড বের করে এগুলোর সাম করে দিতে হবে তোমাকে উত্তর। বলো দেখি কে পারো সবার আগে। আগে সাজিয়ে নাও, সবথেকে ভালো হবে। হ্যাঁ, ছোট থেকে বড়। 9, এটা হচ্ছে 15, তারপরে কত রয়েছে? 9, 15 হয়ে গেল, তারপরে 20, দেন 25, 25, আর একটা 25 রয়েছে, এবং তারপর হচ্ছে 35। ঠিক আছে, তাহলে আমি যদি আগে মিন বের করি, তাহলে দেখো ভালো করে বুঝবে। এখানে হয়ে যাবে কত? 60, 60, 110, 130, 130 আর 15 কত ভাই? 145, আর 9, 154। 154 কে 1, 2, 3, 4, 5, 6, 7 দিয়ে ভাগ করে দিতে হবে। তো 7 দুগুণে 14, তো 22 হয়ে গেল হচ্ছে আমার মিন। তো আমার এবারে মিডিয়ান যদি বের করতে পারি, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা রয়েছে, তাই তো 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে মাঝখানটাই হচ্ছে আমার মিডিয়ান, তার মানে 25 হয়ে গেল। মোড মানে কি? মোড মানে যেটা বেশি রয়েছে, 25 আমার বেশি রয়েছে, তার মানে 25টা এখানে মোড হয়ে গেল। তাহলে 50 আর 22, তার মানে 72 হয়ে গেল উত্তর। যোগ করলে এদের অবশ্যই অপশন নাম্বার ডি হবে উত্তর এখানে 72। কোনো ডাউট আছে কারো? কোনো বিন্দু মতো ডাউট থাকলে বলতে পারো কিন্তু। হ্যাঁ, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11।
মধ্যক কত, এবার মোড বের করতে বলেছে, ফটাফট অ্যান্সার বলে দাও, ফটাফট তাড়াতাড়ি। তথ্যের মধ্যক কত মানে মোড বের করতে বলেছে, মোড মানে যেটা বেশি বার থাকবে সেটাই হচ্ছে আমার মোড। তাহলে 5 12 4 6 8 5, ওকে। তাহলে 5 দেখো এখানে কোনটা বেশি বার রয়েছে, এখানে দেখো, এখানে কথা হচ্ছে 5 একবার, এই একবার রয়েছে, এই একবার রয়েছে, 4ও দুবার রয়েছে, 12 একবার, 6 একবার, 8 একবার। তো এখানে মধ্যক মানে তোমার এখানে মোড বের করতে বলেছে, তাহলে মোড বের করতে গেলে 5ও তো দুবার রয়েছে, 4ও তো দুইবার রয়েছে, তার মানে যে কোনো একবার যে কোনো একটা থাকবে অপশনে, ঠিক আছে, যে কোনো একটা থাকবে ভাই, যে কোনো একটা থাকবে এখানে। তাহলে যেটা রয়েছে কি সেটা হবে তোমার 5ও হতে পারে, 4ও হতে পারে উত্তর এখানে। হ্যাঁ, 5 অথবা 4 দুটোই বেশি হবে, তো উত্তর যে কোনো একটা অপশনে থাকবে। 4ও তো দুবার রয়েছে, 5ও তো দুবার রয়েছে। হয়েছে? 5 এবং 4-এর মধ্যে, হ্যাঁ 5 বা 4-এর মধ্যে যে কোনো একটা অপশনে থাকবে, ঠিক আছে। 5 অ্যাকচুয়ালি মোডের হচ্ছে আসল জিনিস, যেটা আমার বেশি বার থাকবে সেটা হচ্ছে আমার মোড, যে কোনো একটা অপশনে থাকবে সেটা ভালো করে বুঝে নিও। নেক্সট চলো, কোশ্চেন নাম্বার 12 বলো দেখি। নিম্নলিখিত পর্যবেক্ষণগুলি ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজানো হয়েছে। যদি মধ্যমা 63 হয় তাহলে এক্স এর মান কত, একটু আগে তোমরা করলে এবং অ্যান্সার নিজেরা বের করো ফটাফট। হ্যাঁ অঞ্জনা, দুটো অপশন থাকবে না, যে কোনো একটা থাকবে, ঠিক আছে, যে কোনো একটা থাকবে না অপশনে, যে কোনো একটা থাকে ওখানে, ঠিক আছে, দুটো মোড আছে ওখানে। দেখো এখানে নিম্নলিখিত পর্যবেক্ষণগুলি ঊর্ধ্বক্রমী কি ঊর্ধ্বমুখী, মানে ঊর্ধ্বমুখী মানে ছোট থেকে বড়। তাহলে এখানে দেখে এই 1 2 3 4 5 6 7 8 9 10 রয়েছে। আচ্ছা 10 যদি থাকে তার মানে এই টাইপের একটা, একটু আগে তো করলাম, তাহলে এই দুটো যোগ করে দিতে হবে, এই দুটো যোগ করে দাও। তাহলে এখানে এক্স প্লাস এখানে 2x প্লাস 3 বাই এখানে 2 করে দেবে, এবং এটা সমান সমানই পরিষ্কার বলে দিয়ে 63, একটু আগে তো করলাম এই নিয়ে। তাহলে এখানে 3x প্লাস 3 এটা হয়ে যাবে 126, এই 3 ওই পাশে গেলে 123 হয়ে যাবে, 123 যদি হয় তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 4 আর 3 4 12। আর হ্যাঁ অপশনে কই, অপশন রয়েছে বি তে রয়েছে, তো অপশন নাম্বার বি। ক্লিয়ার কনসেপ্ট, কোনো ডাউট নেই। অপশনে আগের দুটো থাকলে যেমন একটা থাকবে, দুটো থাকবে না, ঠিক আছে, বাই মডাল কখনোই সম্ভব নয়, এখানে একটা থাকবে যে কোনো। আচ্ছা যারা যারা ক্লাস করছো প্রত্যেকটা কথা আমার বুঝতে পারছো, একবার একটু কমেন্ট করো তো। দেবপ্রসাদ, সৌরভ, পাপাই, প্রত্যেকে যা বোঝাচ্ছি সব কি বুঝতে পারছো তোমরা? একটা কঠিন চ্যাপ্টার সহজ করে শেখানোর চেষ্টা করছি আমি। অল ইন ওয়ান ডে কেন ভাই, একটু 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 কেন, কোনো কি এত সুন্দর করে বোঝাচ্ছে আস্তে আস্তে, তা বলছি একটু একটু করে বুঝছি। এটা করো তাহলে দেখি বেশি বেশি করে। কোশ্চেন নাম্বার 13 এর অ্যান্সার বলো।
যদি নিচের তথ্যের মধ্যক 11 হয় তাহলে কে এর মান নির্ণয় করো। হ্যাঁ, বলো দেখি। নিচের তথ্যের মধ্যক 11 হয় তাহলে কে এর মান নির্ণয় করো। একই কোশ্চেন। আচ্ছা, ভালো করে বুঝবে, 11 কিন্তু মধ্যক বলে দিয়েছে। মধ্যক মানে কি, এখানে মোট কথা মানে যেটা বেশি থাকবে, ভালো করে বুঝবে। তার মানে দেখো প্রত্যেক এখানে আমার মোট বলেছে তো। আচ্ছা, 11 যদি বলে দিয়েছে, ভালো করে খেয়াল করো একটু, তাহলে ডেফিনেটলি 12 তো দুবার রয়েছে, 11 তিনবার হতে হবে। ভাই বুঝে গেছো, ভালো করে বুঝবে। এখানে দুবার রয়েছে, 12 দুবার রয়েছে নিশ্চয়ই। তাহলে 11 যদি মধ্যক হয় তাহলে আমার এটা 11 করতেই হবে। তাহলে 11 যদি করি তাহলে কে এর মান অবশ্যই 6ই নিতে হবে। 6 দুগুণী 12 থেকে 1 বাদ দিলে 11, তাহলে অবশ্যই এখানে কে এর মান 6 হয়ে যাবে, ব্যাস। হ্যাঁ কি না? তো বি হবে রাইট অ্যান্সার, পরিষ্কার কথা একেবারে, আর অন্য কিছু হতেই পারে না। ক্লিয়ার সবার? বা গুড, এই তো। চলো নেক্সট, এটা নিজেরা করে নিও। মধ্যমা কত, মিডিয়ান, এখানে মিডিয়ান বের করতে বলেছে। মিডিয়ান বের করতে আগে ছোট থেকে বড় সাজাবে, তারপরে যদি হয় করে নিও, এটা হোমওয়ার্কে। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 15, এটাও মোট বের করতে বলেছে। পারবে আশা করছি, হ্যাঁ কি না? পারবে তো? অবশ্যই পারা উচিত, এবার তো পারা উচিত। যেটা বেশিবার রয়েছে সেটাই বলো তো, কোনটা বেশিবার রয়েছে দেখি, কার চোখে কতটা ধরতে পারছো বলো। বলো অ্যান্সার, বলো তাড়াতাড়ি। সাতাশ। 27 কবার রয়েছে ভাই? একবার, এখানে দুইবার, তিনবার, তিনবারই। হ্যাঁ, এটাই হচ্ছে উত্তর, আর তো বেশি, এটাই বেশি রয়েছে, তো 87 হবে। চলো নেক্সট। এবার একটু ভালো করে বুঝবে। হ্যাঁ, এবার একটু ভালো করে বুঝবে, 3-4টা প্রশ্ন আছে, একটু মাথা ঠান্ডা করে বুঝে নিও, তাহলে তুমি মোটামুটি সব বুঝে যাবে। একইভাবে এখানেও দেখো সেই ফ্রিকোয়েন্সি রয়েছে এবং এক্স রয়েছে এখানে, কিন্তু এবার বের করতে বলেছে কি স্যার, মিডিয়ান বের করতে বলেছে। তাহলে আমরা কিভাবে বের করব? বলো দেখি। দেখো এবার যদি মিডিয়ান বের করতে বলে, ভালো করে খেয়াল করবে একটু, এখানে কমিউনিটি ফ্রিকোয়েন্সি বের করতে হয়। এর মানে কি, অত ইংলিশে ধরতে যেও না। ধরো এখানে এক সংখ্যাটা 8 বার রয়েছে, ঠিক আছে? এখানে তো 8 অবশ্যই আমরা লিখলাম, যদি এটা এরকম ভাবে রয়েছে। এবার যদি বলি আমি 8 আর 10 কত, 18, তার মানে পরিষ্কার কথা যদি বলি যে এখানে যে ধরো এই কোশ্চেনটা আগে না করি, আমার মনে এই কোশ্চেনটা আগে করলে বেশ সুবিধা হবে, আমি হয়তো ভালো করে বোঝাতে পারবো। এটা এখান থেকে বুঝিয়ে নি, তারপর ওটাই আমি করাচ্ছি, ঠিক আছে? এটা আচ্ছা, এর মানে কি ভালো করে বুঝবে। এর মনে যে 5 থেকে 10-এর মধ্যে 5 জন রয়েছে, এরকমই তো। এর মনে হচ্ছে 5 থেকে 10-এর মাঝে, মানে 10 পর্যন্ত 5 জন রয়েছে। এবার যদি আমি 11 ধরি, ধরো এই 5 হলো, এই 5 আর 6 যদি 11 যোগ করে দিই, তার মানে এই 11 পর্যন্ত আমি পরিষ্কার বলতে পারি, মানে এই 15 পর্যন্ত এই মোট 11 জন রয়েছে, বলতে পারি না? 5 আর 6 11 জন মোট এখানে। রিপিট আর একবার, 5 থেকে 10 পর্যন্ত ভাই 5 জন রয়েছে। আমি যদি 5 আর 6 মোট 11 করে দিই, তাহলে এই 11 পর্যন্ত কি রয়েছে, মোট এই মোট 5 থেকে 15 পর্যন্ত কতজন রয়েছে? 11 রয়েছে না? বুঝতে পারলে জিনিসটা? আর একবার, 5 থেকে 10 পর্যন্ত 5 জন, 10 থেকে 15 পর্যন্ত 6 জন রয়েছে। তো আমি যদি এই 5 তো হলোই, এবার এই 5 আর 6 যদি 11 করি, তাহলে এই 11 পর্যন্ত বা 11 ফ্রিকোয়েন্সি কি হবে, 5 থেকে 15 পর্যন্ত মোট 11 বার হলো কিনা সেটা বলো। এটাকে বলা হয় কমিউনিটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো এটাই ভালো করে বুঝতে হবে। আমি এখানে যাচ্ছি, তাহলে এটা কি বোঝা গেছে?
হ্যাঁ, একদমই তাই। তো এখানে চলে আসো, ভালো করে খেয়াল করো একটু এইদিকে, এখানে দেখো। তাহলে এখানে যদি বলি যে এই যে এক রয়েছে, এক তো 8 বার রয়েছে। এবার আমি যদি বলি যে 8 আর 10 18, তাহলে 18 কি রয়েছে এখানে, মোট 18 বার রয়েছে। এটা 8 আর 10 18 করে দিলাম, ঠিক আছে। এবারে 18 আর 11 মোট কত রয়েছে এখানে, 29, মানে 3 পর্যন্ত মোট 29 বার হয়ে গেল। 29 আর 6 মোট কত হলো, 45 হয়ে গেল। 45 আর 20 কত হয়ে যাবে, 65 হয়ে যাবে। 65 আর এখানে কত হয়ে যাবে, 70, 90। 90 আর 15 কত হয়ে যাবে, 105। 105 আর 9 কত হয়ে যাবে তোমার, 114। আর এটা কত হয়ে যাবে, 114 আর 6 20, 120। তুমি যদি এই ফ্রিকোয়েন্সি গুলো যোগ করো, সে 120 হবে, আর মোট তোমার এখানে 120 বেরিয়ে গেছে। এটাই হচ্ছে এন, এটাই হচ্ছে কি এন, 120। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার 120। এইবারে ভালো করে বোঝো, মাথা কিছু বুঝতে হবে না, আমি বোঝাইনি এখনো, আমি এখনো কিছু বোঝাইনি, একটু বোঝার চেষ্টা করে। এটা আমি বলেছি এখানে ধরো একটা সংখ্যা 8 বার রয়েছে, দুটো সংখ্যা 10 বার, 8 বার তো রয়েছে প্রথমে একটা সংখ্যা। 8 আর 10 যদি 18 বার করে দিই, তাহলে এইখান থেকে মোট আমার 18 বার রয়েছে, 1 আর 2 মিলে সব দিয়ে, এটা বলেছি আমি। তারপরে এই পর্যন্ত মোট যে 3 পর্যন্ত মোট 29 বার রয়েছে সব মিলে, 18 আর 11 29, 29 আর 16 মোট 45, 35 আর 20 65, এরকম করে মোট আমি এক জায়গা করছি। এখানে যেটা বেরোলো সেটাই হচ্ছে আমার কমিউনিটি ফ্রিকোয়েন্সি রয়েছে এটা। এবার এটাকে আমি কি করবো জানো, এটাকে আমি n/2 করে কত হয়ে যাবে, 60 হয়ে যাবে। এবার আমাকে দেখো যে 60 যখন হলো, আমার এই যে ঠিক 60-এর পরে কোনটা বেরোলো, এই যে এটা। ঠিক আছে, ভালো করে বুঝবে কিন্তু, একটু মনে রাখতে হবে জিনিসটা। আমার এই যে এন মোট এখানে টার্ম যদি বলা হয়, এখানে মোট আমার 120 খানা রয়েছে। তো 120 খানা যে অর্ধেক করে দিই, এটা রয়েছে। তো অর্ধেক করলে 60-এর ঠিক বেশি কোনটা রয়েছে, আমার 65। ঠিক আছে, 65 যদি চলে আসে আমার এখানে, মধ্যমা যদি বের করতে বলছে, তাহলে 65 যদি হয়, তাহলে উপরে যেটা রয়েছে এক্স এর মান, সেটা হচ্ছে আমার মধ্যমা। ঠিক আছে, তাহলে এখানে উত্তর যেটা হবে 5 হবে, অপশন নাম্বার সি। আমি জানি অনেকে বুঝতে পারোনি। আচ্ছা, কে কে বুঝতে পেরেছো একটু হাত তোলো, তারপর আমি দরকার আরেকবার বোঝাবো। কে কে বুঝতে পেরেছো আরেকবার বলো, দরকার আমি আরেকবার বোঝো। কোশ্চেন তো আছেই এখন অনেক, এই টাইপের প্রশ্ন প্রশ্ন আছে। হ্যাঁ, অবশ্যই 5 হবে। দেখো আরেকবার বোঝাই, ঠিক আছে, আরেকবার বোঝাই, নিজেরাই করতে পারবে, কোনো চাপ নেই না। ধরো এখানে আমি ভালো করে বোঝাতে পারবো, ওই জিনিসটা ভালো করে বোঝো যে 5 থেকে 10 পর্যন্ত 5টা ফ্রিকোয়েন্সি রয়েছে। তো একেবারে 10 থেকে 15 পর্যন্ত 6খানা ফ্রিকোয়েন্সি। এবার আমি যদি বলি ধরো একটা 5 তো রয়েছে, তাহলে 5 আর 6 11, তাহলে এই 11 পর্যন্ত 11 ফ্রিকোয়েন্সি কি হয়ে যায়, 5 থেকে 15 হয়ে যাবে না, মোট হয়ে যাবে না 5 থেকে, যদি তাহলে 15 পর্যন্ত আমি যদি বলি, তাহলে 15 পর্যন্ত কতগুলো ফ্রিকোয়েন্সি হয়ে গেল, মোট 11টা হয়ে গেল। আবার এই 11 আর 15 যদি করি 26, তাহলে 26 পর্যন্ত মোট কতগুলো, 20খানা ফ্রিকোয়েন্সি হয়ে গেল। একইভাবে যদি 26 আর 10 করি 36, তার মানে কি হয়ে গেল, মোট 25টা ফ্রিকোয়েন্সি। এটাই আমি করেছি ভাই ওখানে, বুঝে গেছে, ওটাই আমি করেছি এখানে। দেখো সুন্দর করে, তোমরা তো এটা করবে নিজে নিজে। এই যে ধরো একটা রয়েছে 8 তো রইলো, এবার 2 পর্যন্ত যদি বলি তাহলে 8 আর 10 18, তারপর 3 যদি বলি তাহলে 18 আর 11 29 হয়ে গেল, মোট 29 হয়ে যাবে। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি এইগুলো যোগ করা আর কিছুই নয়। আর দেখো 8 10 18 এই পর্যন্ত 29 যোগ করা, সঙ্গে সঙ্গে যোগ করার কিছু নাই। তাহলে 29 16 হচ্ছে 45, মোট এইগুলো যোগ করলেও তোমার 120 বেরোবে, 120 খানা ফ্রিকোয়েন্সি বেরোবে। তো এইবার এখানে আমার মিডিয়ান বের করার নিয়ম হচ্ছে 120-কে 2 দিয়ে ভাগ করলে 60 হবে। এবার 60-এর ঠিক পরে কোনটা রয়েছে, যে 65 রয়েছে না, তাহলে 65 এটা 20-এর ঘর, মানে উপরেটা হয়ে গেল আমার মধ্যমা। ব্যাস এইটুকু বুঝতে হবে, ব্যাস হয়েছে। বলো 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 এবার বটকৃষ্ণ, তাহলে পড়াটা করে দিতে পারবে? চলো এটা করে দাও তো ভাই, দেখি এটা করে দাও। আমি জানি একটু অসুবিধা হবে, কারণ চ্যাপ্টারগুলো নতুন পড়ছো। দেখো এবার নিজেরা করতে পারবে, দেখো করো, এবার নিজেরা করো।
এটা এটা করো, ঠিক হয়ে যাবে, দেখো এটা করো, ঠিক হয়ে যাবে, দেখো। এটা তো ভাই আমার 6 হলোই, 6 আর 4 10, ঠিক আছে। 10 আর 5 কত হলো 15, 15 8 কত হলো 23। দেখো 23 আর 9 হচ্ছে 32, 32 আর 6 হচ্ছে কত ভাই, 32 আর 6 38, 38 আর 4 হচ্ছে কত 42। তার মানে ভালো করে বুঝবে, 42কে 2 দিয়ে ভাগ করলে 21 হয়ে যাবে আমার 21। তাহলে 21-এর ঠিক পরে হচ্ছে কত, এখানে 23 রয়েছে, তার মানে অবশ্যই আমার কি হবে এখানে, তাই তো 21 রয়েছে। 1 মিনিট, অপশন কি ভুল আছে নাকি? 8 আমার ঠিক করে যোগ, আমি ঠিক করে দেখো, 6 এখানে রয়েছে, 6 4 10, 10 আর 5 15, 15 23, 23 আর 9 হচ্ছে 32, 32 আর 6 38, 38 আর 42 রয়েছে। 42কে আমার এখানে অবশ্যই রয়েছে এটা এন, এন কে যদি 2 দিয়ে ভাগ করি হচ্ছে আমার কত 21 হবে। 21-এর পরের যেটা রয়েছে, একদমই পরে যেটা রয়েছে সেটা হচ্ছে 60। হ্যাঁ এখানে ভাই, এখানে আমার উত্তর হওয়ার কথা তো 21-এর যেটা পরে রয়েছে 10 হওয়ার উত্তর কথা এখানে, 10 হওয়ার কথা এখানে আমার এখানে যেটা রয়েছে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি এখানে তো মিডেনই বের করতে বলেছে, তো উত্তর 10 হবে এখানে, 10 হবে, 10 হবে উত্তর এখানে, 10 আছে অপশনে। একদমই তাই। যোগ ঠোক সব ঠিক আছে, যোগ ঠিক থাকলে ভয়ের কোনো কারণ নেই। এখানে 6, এখানে 42 আছে, 42কে 2 দিয়ে ভাগ করলে 21, 21-এর পর ঠিক পরেরটা যদি বলা হয় উত্তর অবশ্যই 10ই হবে এখানে, ঠিক আছে। চলো নেক্সট, এটা বোঝা গেছে আমাকে বলো। দাঁড়াও আমি দেখিনি অপশনে 10 ছিল কিনা, 1 মিনিট দাঁড়াও। ঠিকই আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এটা করো, এটা একটু ভালো করে বুঝবে। এবার ইন্টারভেল দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবার কিন্তু ইন্টারভেল দিয়ে দিয়েছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা কেউ পারবে? আচ্ছা এটা আমরা একটু পরে করছি, ঠিক আছে, এটা আমরা পরে করছি, তোমরা একটু এগুলো করে দাও তো দেখি আমাকে, ফটফট করে এগুলো বলে দাও। অনলাইনে এগুলো করে নিচ্ছি, তারপরে আমাকে বলে দাও পট করে। বলো। 3 21 10 7 6 9 কে প্লাস 6 15 20, তাহলে এর মধ্যমা, আচ্ছা এইগুলো আমরা করেছি, শুধু শুধু করে লাভ নেই, ফটাফট তাও অ্যান্সার বলো। ওই দুটো আমি পরে করে দিচ্ছি, তাহলে তোমার মাথা গরম হয়ে যাবে, এখনই ফর্মুলা ইউজ করতে হবে। 3 21 10 7 6 9 কে প্লাস 6 15 এবং 20, এদের বলেছে মধ্যমা মিডিয়ান বের করতে হবে, কি হবে অ্যান্সার? 5 বলছো, আচ্ছা এখানে মধ্যমা 11 বলেছে, মানে মিডিয়ান, তো সেই হিসাবে তোমাকে যদি 11 করতে হয়, তো সব থেকে এখানে যদি আমি সাজাই ভালো করে, দেখো প্রথমত এখানে 1 2 3 4 5 6 7 8 9 রয়েছে, তো তো দেখো এখানে 3, এখানে তোমার 7 6 রয়েছে, 3 6 7, এখানে 9 রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে মানে এই পরেরটা কি রয়েছে, দেখো 9 রয়েছে। তারপরে ভাই এখানে আমার কত রয়েছে, 9-এর পর তো এখানে 10 রয়েছে, ভালো করে বুঝবে, এখানে 10 রয়েছে, 10। তারপরে আচ্ছা কথা হচ্ছে যদি মধ্যমা 11 হয়, যদি মধ্যমা 11 হয়, তাহলে আমি কিভাবে বের করব, আমার 4 নাম্বার 5 নাম্বার সংখ্যা আর 6 নাম্বার সংখ্যা, তাই তো 11 যদি হয়,
তাহলে আমরা কিভাবে বের করবো এখানে? চারটা সংখ্যা, পাঁচটা সংখ্যা হয়েছে 10। তাহলে যদি আমি অপশন টেস্টে সাহায্য নিই, দেখো ভালো করে বুঝবে, 11, 5 6 11, আর কত রয়েছে 2, 3 6 7 9, এখানে 26। তাহলে কে এর মান আমার কত ধরতে হয় বলো সেটা? 11 যদি করতে হয় তাহলে কে এর মান আমার এখানে, যদি আমি 5 ধরি, 5 6 11, তাই তো 11, কত হবে কে এর মান? দেখো অবশ্যই এখানে কে এর মান তুমি তো জাস্ট অপশন টেস্ট করো, ভালো করে খেয়াল করো, এখানে কে এর মান যদি এখানে তুমি 5 বসাও তাহলে ভাই এটা হয়ে গেল 11। তো তুমি যদি মিডিয়ান বের করতে হয় তাহলে এখানে আমার 10 যদি হয়, এটা হচ্ছে 11 যদি হয়, তারপরে কি রয়েছে আমার তো 9টা সংখ্যা, কতগুলো সংখ্যা যেন 9টা সংখ্যা হলো, তাই তো 1 2 3 4 5 6 7 8 9। তো 9টা সংখ্যা যদি করতে হয়, আমার 11 তো বলে দিয়েছে, তাহলে সেই হিসাবে 5-এর এখানে 3 6 7 9 10, 3 6 7 9, এর পরের সংখ্যা হচ্ছে তোমার 10, এখানে তো রয়েছে। আচ্ছা 5, দাঁড়া 1 মিনিট, এটা 9টা সংখ্যা রয়েছে তো নাকি? তুমি মিডিয়ান মানে হচ্ছে তোমার মাঝের সংখ্যাটা হবে, তো সেই হিসাবে এখানে মিডিয়ান তো 11 বলে দিয়েছে। 11 যদি বলে দেয় তাহলে প্রথমে তুমি তো এখানে 3 বসাবে, তারপরে কত বসাবে ভাই এখানে তোমার 6 রয়েছে, তারপরে কত বসাবে এখানে তোমার এখানে 7 বসাবে, তারপরে তোমার এখানে 9 বসবে, তাই তো? তারপরে 9 বসলো, এরপরে যদি তুমি এখানে দেখো জাস্ট 10 বসাও এখানে, তারপরে এখানে তোমার 15 বসলো, এখানে তোমার 20 বসলো, তাহলে তোমার 7টা সংখ্যা। আর একটা কোনটা সংখ্যা রয়েছে? আর একটা 21 রয়েছে, আর একটা দাঁড়াও, এটা তো বুঝতে পারছি না আমি, মাথা হ্যাং করছে। 3 6 7 9, এখানে 10, কে প্লাস 6 রয়েছে, তো এখানে যদি 5 6 11 বসো, তো এখানে 4টা সংখ্যা রয়েছে, তাহলে ভাই 4 5 9, আমার তো উত্তর তো 5 কি করে আসছে এখানে? তোমার তো মাঝখানে যদি বসে, তাহলে এখানে ভাই মাঝখানে যদি বসে তোমার এখানে তো 9 আসবে, যদি 9 আসে তাহলে কে এর মান, হ্যাঁ তোমাদের 5 কি করে আসলো এটা? দা কি বলেছে এখানে, মিডিয়ান অফ দ্য ফলোয়িং ডেটা ইজ 11, তাহলে ভ্যালু অফ কে বের করতে বলেছে। 1 2 3 4 5 6 7 8 9, 9 যদি হয় মাঝখানেটাই তো বসবে এখানে, তো মাঝখানে যদি বসাতে হয়, হ্যাঁ ভাই মাঝখানে যদি বসাও, তোমাদের 5 কি করে আসলো আমাকে বলো একটু? 5 তো সম্ভব নয় এখানে আসা, 9খানা ডেটাতে, 9খানা ডেটা যদি আসে, এখানে আমার 4টা রয়েছে, এদিকে 4টা রয়েছে, তাহলে উত্তর তো 9, কারণ সেই হিসাবে এখানে 6 রয়েছে, এখানে 3 আসার কথা রয়েছে। হ্যাঁ বলো, একটা নাম্বার এখানে মিসিং আছে, তোমরা 5 বলে আমাকে ভাই কনফিউশন করে দিচ্ছ ফটফট করে। উত্তর তো সেই হিসাবে এখানে 3 হবে, আর একটা ডেটা থাকতে পারে, ডেটা রয়েছে 20। যাই হোক এখানে এখানে তোমার দেখো 1 2 3 4টা নিয়েছে, এদিকেও 4টা নিয়ে, তাহলে এটাই তো আমার মিন হবে। ডেটা আর একটা ছিল, যে 10টা ডেটা ছিল, বোঝা গেছে? 10টা ডেটা ছিল, না হলে তোমার উত্তর এখান থেকে আসবে না। তোমার এখানে আর একটা ডেটা ছিল তোমার এখানে, বলো। আরেকবার বলছি আমি। আচ্ছা মিডিয়ান মানে কি বুঝতে পারছি না, বুঝিয়ে দিচ্ছি আমি।
টাইপিংয়ে গন্ডগোল হচ্ছে, ভালো করে বোঝো, টাইপিংয়ে গন্ডগোল হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, মিডিয়ান, মিডিয়ান এখানে কি বলে, ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং 11, দেন দ্য ফাইন্ড দ্য কে। কে এর মান যদি করতে হয়, তোমার ভালো করে বুঝবে, পারমিতা ভালো করে বোঝার চেষ্টা করবে। কে এর মান যদি সে 11 বলেছে তো এখানে, না দাঁড়াও, মধ্যমত 11 বলেছে, দাঁড়াও 1 মিনিট, এখানে 3 রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 7, এখানে 9, আমার 11 এখানে বসবে, মিডিয়ান বলে দিয়েছে, ঠিকই আছে। এখানে 11 যদি হয়, তার মানে এখানে আমার যেটা রয়েছে 5 আর 6 11, এখানে 11। আচ্ছা, এখানে 1 2 3 4 5, এটা মিডিয়ান বলে দিয়েছে তো এখানে 11, তার মানে এখানেও ভাই তোমার এই যেটা রয়েছে 11 মিডিয়ান যদি হয়, তার মানে অবশ্যই এখানে তোমার যেটা রয়েছে এখানে আর একটা 11 আর একটা দেখলাম না, এখানে 4টা 5টা রয়েছে, তারপরে আর একটা কোথায় রইলো, তোমার 10 রয়েছে, তারপরে 15 রয়েছে, ঠিকই আছে। অ্যাকচুয়ালি ভাই আমারই তো মাথাটা উল্টো পাল্টা করছে, ভালো করে বোঝো একটু এদিকে। 3, এখানে 6 7, এখানে মিডিয়ান বলেছে, তাহলে মিডিয়ান যদি বসা হয় মাঝখানে তোমার 11 করতে হবে। 11 করতে গেলে ডাইরেক্ট কে এর সাথে 5ই করতে হবে। এখানে আমার 9টা সংখ্যাই রয়েছে, এটা একদমই ভাই এটা 11ই হবে উত্তর, মানে আমারই ভাই এটা দেখতে ভুল হচ্ছে এখানে, এটা মধ্যমা বলেছে এখানে, ঠিক আছে। মধ্যমা যদি বলে এখানে 3 6 7 9, চারটার পরে এখানে মিডিয়াল তোমার মিডিয়ান বসবে, এইদিকে পরেরটা, কিন্তু যেহেতু আমার এখানে 11 নেই, তাহলে 11 করতে গেলে 11 কে এর সাথে 5 বসাতে ডাইরেক্ট, আর কিছু না ভাই, তো অপশন ডি হবে উত্তর, আমারই ভুল হয়েছে এটা। না না না, আমার এটা দেখতে ভুল হয়েছে, এটা মধ্যমা বলে দিয়েছে, এটা মিডিয়ানই বলে দিয়েছে। আমি কি আরেকবার বোঝাবো, বোঝাবো আর একবার। যেহেতু 9টা নাম্বার রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, এবং যেহেতু 11 বলেছে, তার মানে 4টা সংখ্যা নিয়ে নিলে মাঝেরটা 11ই হবে, তার মানে এটাই আমার 5 অবশ্যই হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন 21, বলো, এটা করো দেখি। এই অঞ্জেলা বলছো, আর একবার বোঝান, দেখো অঞ্জেলা ভালো করে বোঝো। মিডিয়ান মানে যদি বিজোড় সংখ্যা থেকে মাঝখানেরটা হবে, তো ছোট সংখ্যা 3 বসে গেল, তারপরে এখানে 6 বসে গেল, তারপরে এখানে 7, এখানে 9, এখানে মিডিয়ান বসবে, তাই তো। তারপরে দেখো মিডিয়ান যদি হয়, ভালো করে বুঝবে, তো 11, আমার এখানে 11 যেহেতু বলে দিয়েছে, 11 যদি বলে দিয়েছে, তো সেই হিসাবে এখানে আমার কে রয়েছে, কে যদি এখানে 11 হয়, তার মানে অবশ্যই আমার এখানে কি রয়েছে, এখানে কে এর ভ্যালু এখানে তোমার 5 অবশ্যই করতে হবে, তাহলে 5 আর 6 এখানে কি হবে, অবশ্যই 11ই হবে এখানে, যেহেতু আমার এখানে 9টা নাম্বার রয়েছে। চলো নেক্সট কোশ্চেন 21। কোশ্চেন 21 দেখো, 8 9 11 15 17 21 এবং n সংখ্যা দুটো ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো হয়েছে। আচ্ছা, নাম্বারগুলো ভালো করে দেখো, ঠিক আছে, নাম্বারগুলো মিস হলে কিন্তু ভুল হয়ে যাবে। 8 9 11 15 17 21 এবং n সংখ্যা দুটি ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো হয়েছে, তাহলে এই সংখ্যাগুলির গড় সংখ্যাগুলির মধ্যকের সমান, তাহলে n এর মান কত একটু বলে দাও দেখি আমাকে, বলো প্রত্যেকে। এটা করো নিজে, অনেকে টাইপিং এ গন্ডগোল হয়েছে না কি।
কত হবে উত্তর বড়কৃষ্ণ? 24। আচ্ছা 8, 9, 11, 15, 17, 21 এবং n সংখ্যা দুটো ঊর্ধ্বক্রমে সাজানো রয়েছে। এই সংখ্যাগুলির গড় সংখ্যাগুলির মধ্যকের সমান। আচ্ছা মধ্যক কোনটা হবে? মানে তোমার এখানে মধ্যক বলতে মোট বলে কি বলে, তাই তো? অ্যাসেন্ডিং অর্ডার দ্য মিন অফ দিস নাম্বার ইজ ইকুয়াল টু দ্য মিডিয়ান বলেছে, দেখেছো অবস্থা। মিডিয়ানের সমান বলেছে, মিডিয়ানের সমান, ঠিক আছে, মধ্যমার সমান হবে এখানে। আচ্ছা তাহলে মধ্যমা যদি হয়, দা মিন মানে গড়টা আমার মধ্যমার যদি সমান হয়, তার মানে মধ্যমা যেটা রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে 7 যদি হয় 15 হচ্ছে, এটাই আমার মিডিয়ান, এটাই হচ্ছে গড়, তাই তো? তাহলে আগে এটা যদি গড় হয়, ভালো করে বুঝবে, এটা গড় আমি করে নিলাম, তার মানে 8 আর 9 17, 17 11 কত হচ্ছে 28, 28 আর এদিকে 15 43, 43 আর এদিকে কত হচ্ছে ভাই 43 আর এদিকে 17, তাই তো 60, 17 8 আর 17 28 43 43 60 81। তাহলে এখানে দেখো 81 প্লাস n রয়েছে এবং ডিভাইড বাই কতটা সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6 7 এটা রয়েছে। তো সেই হিসাবে এখানে 81 প্লাস n 7 15 105 রয়েছে, তাহলে n এর মান কত হয়ে যাবে? অবশ্যই এখানে 24 লাস্টে 4 হবে, এটা হবে 24 হবে রাইট আনসার এখানে, ঠিক আছে 24 হবে উত্তর। 15 কেন হবে? ও তাহলে 24 হবে উত্তর এখানে। আচ্ছা কোনটা অ্যাসেন্ডিং অর্ডার, কই আগেরটা? এটা এটা বলছো 20টা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সংখ্যা এখানে কতগুলো রয়েছে? 9টা সংখ্যা রয়েছে তো, তাই তো? যেটা তোমরা বলছো, 1 মিনিট দাঁড়াও, 9টা সংখ্যা রয়েছে তো। আমি যদি সাজাই ভালো করে বুঝে, কেন মধ্যমে 11 বলেছে তো কোনো অসুবিধা নেই। আমি দাঁড়া 1 মিনিট সাজিয়ে নিই ভালো করে। 3 এখানে কি রয়েছে 7, এখানে আর কি রয়েছে 7 কেন 6 হবে, তারপরে 9 7 রয়েছে, তারপরে কি রয়েছে 3 6 হলো 7 হলো, তারপরে রয়েছে 9 9 যদি হয় এটা বাদ, তারপরে কি রয়েছে 10, হ্যাঁ 10, তারপরে রয়েছে কত 15 20 আর 21। আর এই সংখ্যাটা আমরা পরে দেখছি, কিন্তু কথা হচ্ছে আচ্ছা এখানে 11 যদি মধ্যমা বলে দেয়, ঠিক আছে 11 মধ্যমা বলে দেয়, তাহলে সেই হিসাবে এটা সেটা তো 5 কি করে হচ্ছে? এখানে আমি 3 6 7 মধ্যমা তো ভাই এখানে বসবে, এখানে বসবে সেই হিসাবে মধ্যমা, তাই না? তাহলে তো সেই মধ্যমা যদি হয়, তার মানে ডেটার একটা গন্ডগোল আছে আমাদের, হয়তো ডেটা আর একটা থাকবে, এটা এটা ঠিক না। এটা হ্যাঁ অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে হবে তো, এটা এটা ভুল আছে, এটা টাইপিং গন্ডগোল আছে, এটা আমি এটা পরের দিন দেখছি, ঠিক আছে এটা টাইপিং এ গন্ডগোল আছে। আর একটা ডেটা থাকবে অবশ্যই, এরপরে মধ্যমা থাকতে হবে, নাহলে উত্তর হবে না এখানে। আর একটা ডেটা হবে এবং সেটা জোর সংখ্যক হবে এখানে। বোঝা গেছে? আর একটা সংখ্যা অবশ্যই থাকবে এখানে, হ্যাঁ কি না? কি হবে বলো তো? চলো এটা পরের দিন দেখবো, আজকে শেষ হবেও না, অনেক প্রশ্ন আছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 22, এটা বলো দেখি। আচ্ছা একটা ভালো করে বুঝবে এখানে, এটা ভালো করে বুঝবে, একটা ফর্মুলা ইউজ করতে হবে এখানে। আচ্ছা একটা ফর্মুলা আমরা যখন প্র্যাকটিস করেছিলাম তখন তোমরা বলেছিলে যে মোট সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ঠিক আছে?
এটা একটু লিখে নাও, এখান থেকে প্রশ্ন ডাইরেক্ট জিজ্ঞেস করে নেবে। মোট সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এই অঙ্কটা দেখে তো কে পারে, কে পারে বলো দেখি। গুড। আচ্ছা, এটা জাস্ট এটা পুট করে দাও এখানে, যে এখানে দেখো এখানে মোট মানে মধ্যকের মান দিয়ে দিয়েছে এবং মিডিয়ানের মান দিয়ে দিয়েছে। উত্তর দেখিয়ে বলা উচিত যে এখানে 8 রয়েছে, উত্তর অবশ্যই 8-এর যে মাল্টিপল সেটা তো উত্তর অবশ্যই হবে, অপশন সি হবে উত্তর। ঠিক আছে, তো এখানে ভালো করে বুঝবে, এখানে মোট সমান সমান বলে দিয়েছে 9, তো এখানে 9 বসিয়ে দাও। এখানে 3 মিডিয়ানের মান দিয়ে দিয়েছে 3 আর 24 মাইনাস এখানে 2 মিন, তাই তো? হ্যাঁ 2 মিন। এটা যদি এই পাশে চলে আসে এটা হচ্ছে মাইনাস, তোমার কত হচ্ছে -15, আর এটা হচ্ছে -2 মিন, এটা কাটবে। তো এখানে মিনের মান হয়ে গেল কত, 15/2 মানে 7.5। ভালো করে বুঝবে, মিনের মান তোমার 7.5 হয়ে গেল। ঠিক আছে, এবার এটাই বের করতে বলছে গড় মানে মিনের এবং মধ্যমা। আচ্ছা গড় বলে দিয়েছে এখানে, এটাই হচ্ছে গড় 7.5 মানে তোমার 15/2, আর মধ্যমা মানে মিডিয়ানের মান বের করতে 8। তাহলে অবশ্যই এখানে যেটা রয়েছে 15 আর 16 হচ্ছে রেশিও। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন একটু ভালো করে বুঝে নিতে হবে এখানে। চলো আর একটা প্রশ্ন করো, আজকে শেষ করতে পারবো না আমি, একটা 2খানা প্রশ্নের সময় নষ্ট হলো। বলো। বলো দেখি। হয়েছে এটা উত্তর, একই কনসেপ্ট সেটাই করবে, যে তথ্যের গড় এবং মধ্য অনুপাত এটা বলেছে, এটা আমি আর করবো না, নিজেরা করো এটা। হ্যাঁ 7:4 সবাই পেরেছো এটা? দেখো তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমি এটা তোমাদের কালকে কমপ্লিট করে দেবো, অনেক প্রশ্ন আছে এখনো, আজকে শেষ হবে না। ঠিক আছে, এখনো ভালো ভালো প্রশ্নগুলো রয়ে গেছে, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের সব পড়ানো হবে পরে। ঠিক আছে, সমস্ত প্রশ্নগুলো এইগুলো একদিনে শেষ হবে না, আর কালকে তোমাদের দেখি কমপ্লিট করে দেবো এটা। অনেক প্রশ্ন আছে হ্যাঁ, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অনেক। তোমার একটু এই বাংলা মানেগুলো একটু দেখে নিও। ঠিক আছে, বাংলা মানেগুলো একটু দেখে নিও, বাংলা মানেগুলো একটু দেখে নিও একটু। ওকে, আজকে এই পর্যন্ত রইলো, কালকে কমপ্লিট করে দেবো তোমাদের। লালটু, অরিন্দম, কারো যদি কোনো ডাউট থাকে পরের দিন বলো, আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো কালকে। ঠিক আছে, 22-এরটা বুঝলো না কেন, বুঝলো না 22-এরটা? বাইশেরটা ভাই একটা ফর্মুলা ইউজ করেছে, এই যে মোট সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ঠিক আছে, তো এখানে দেখো মোট সমান সমান কি বলে দিয়েছে 9, যেহেতু মোড আর মিডিয়ামের তোমার রেশিও দিয়ে দিয়েছে, তো মোড হচ্ছে 9, মিডিয়ান হচ্ছে তোমার 8 যদি হয়, এটা 8, তাহলে 3 8 24 হয়ে গেল, আর 2 মিন পরে হলো 24, এই পাশে আসলে সেটা হয়ে গেল -15, আর এইটা -2 মিন পরে থাকে। এই মাইনাস মাস কাটলাম, তাহলে মিন সমান সমান 15/2 মানে 7.5 পরে হলো, বা 15/2। তা আমি মিন যখন পেয়ে গেলাম 15/2, আর মধ্যমা তো এটাই দিয়ে দিয়েছে 8,
তাহলে 15/2:8 মানে 15/16 হবে এটা। এটুকু বলেছি আমি। যদি কোনো ডাউট থাকে পরের দিন বলো, আমি সমস্ত কিছু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? চলো আমি অফ হচ্ছি।